এবার সবাই একটু মন দিয়ে শুনবি, সবাই একটু মন দিয়ে শুনবি ভালো করে। সাপোজ ধর আমি একটা কোনো স্ট্রাকচার আমি ড্র করেছি। কেউ কিছু বলছিস? সুদীপ? আচ্ছা, স্ক্রিন অন করা হয়নি না? ঠিক ঠিক ঠিক। ওকে, নাও সাপোজ আমি কোনো স্ট্রাকচার ড্র করছি, আমি ড্র করছি, জানি না কিছু, আমি কিছু জানি না, আমি জাস্ট সয়েল একটা স্ট্রাকচার ড্র করলাম। বেশ, সয়েল যত আমার ছোট হবে, যত আমার পার্টিকেল সাইজ ছোট হবে, আমরা ধরে নিয়েছিলাম স্ফেরিক্যাল, কিন্তু স্ফেরিক্যাল নয়, ওরা কি হয়, ফ্লেকি ইন নেচার হয়। কি হয়? ফ্লেকি ইন নেচার। কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়, ফ্লেকি ইন নেচারে, ফ্লেকি ইন নেচার, ফ্লেকি। তো এর এর যে এজ, সেই এজে আমার থাকে পজিটিভ ফোর্স, পজিটিভ চার্জ, এর এজে আমার থাকে পজিটিভ চার্জ, এজে থাকে পজিটিভ চার্জ, সমস্ত রকম এজে আমার পজিটিভ চার্জ থাকে। আর যেটা ফেস, সেখানে আমার কি চার্জ থাকে, কি চার্জ থাকে বল? নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ। ক্লিয়ার? যেটা আমার ফেস, সেখানে আমার নেগেটিভ চার্জ থাকে। ভেরি গুড। না যদি আমি দেখি একটা স্ট্রাকচারকে, সয়েল স্ট্রাকচারকে, মেবি ক্লে পার্টিকেল, এটা বলা হয় ফেস, এটা বলা অল এজেতে আমার থাকে, অল এজেতে আমার থাকে পজিটিভ। যেটা ফেস বলছে এটা ফেস, এটা আমি দেখছি কি এলিভেশন দেখছি, এটা ফেস, এটাও ফেস। এটা কি? এটা এজ। এটা কি? এটাও এজ। ক্লিয়ার? নাও তাহলে আমি কি বললাম, এখানে আমার কি থাকে, এখানে আমার কি থাকে রে, এটা আমার কি নেগেটিভ ফোর্স, নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ। আচ্ছা এখানে কি থাকে, এখানে বল কি বললাম, সরি, পজিটিভ, পজিটিভ। এগুলো কি? এগুলো সব পজিটিভ, এগুলো সব আউটার পোর্শন, যত আউটার পোর্শন আছে সব সমস্ত এজেতে কি থাকে, পজিটিভ চার্জ থাকে। নাও হুইচ চার্জ ইজ প্রিডমিনেন্ট, সবচেয়ে বেশি কোনটা, নেগেটিভ না পজিটিভ? টেল মি। নেগেটিভ চার্জ প্রিডমিনেন্ট, নেগেটিভ চার্জ প্রিডমিনেন্ট। সবচেয়ে বেশি আমার চার্জ থাকে, মানে আমার যেটা নেট চার্জ বলবো সেটা আমার নেগেটিভ থাকে। ক্লিয়ার? নাও যখন অনেকগুলো এরকম পার্টিকেল, যখন অনেকগুলো এরকম পার্টিকেল, যখন আমাদের কি হয়, যখন সয়েল যখন কি হয় তৈরি হয়, বাই ওয়েদারিং অফ রক যখন তৈরি হয় এবং সাসপেনশন যখন থাকে, তখন যে স্ট্রাকচার আমার তৈরি হয়, যদি সাপোজ আমি বললাম যে নেট চার্জ, যদি বলি নেট চার্জ যদি আমার কি হয়, অ্যাট্রাকটিভ হয়, নেট চার্জ যদি আমার একটা মানে অ্যাট্রাকটিভ হয়, তখন যে স্ট্রাকচার আমার তৈরি হবে, সেই স্ট্রাকচারকে আমি কি বলবো, ফ্লকুলেন্ট স্ট্রাকচার। কি বলবো? ফ্লকুলেন্ট স্ট্রাকচার। যদি আমার নেট ফোর্স, যদি আমার নেট ফোর্স কি হয়, অ্যাট্রাকটিভ, যদি নেট ফোর্স কি হয়, অ্যাট্রাকটিভ, তখন যে স্ট্রাকচার আমার তৈরি হবে সয়েলের, সেই স্ট্রাকচারকে আমি কি বলবো, ফ্লকুলেন্ট স্ট্রাকচার। ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবি। যদি আমার নেট ফোর্স, যদি আমার নেট ফোর্স হয় অ্যাট্রাকটিভ, যদি আমার নেট ফোর্স হয় অ্যাট্রাকটিভ, তখন যে স্ট্রাকচার আমার তৈরি হবে, সেই স্ট্রাকচারকে কি বলা হবে, ফ্লকুলেন্ট স্ট্রাকচার। নাও যদি সাপোজ আমি বললাম এই এখন তোরা আমাকে দেখ, এখন বল আমাকে তোরা, এই জায়গাটায় মার্ক করেছি, এই জায়গায় মার্ক করেছি, এই জায়গায় মার্ক করেছি, তোরা বলতো এরা অ্যাট্রাকটিভ না রিপালসিভ নেচার? পজিটিভ পজিটিভ নয়, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ দ্যাটস হয় না অ্যাট্রাকটিভ, পজিটিভ নেগেটিভ দ্যাটস হয় না অ্যাট্রাকটিভ। ইয়েস অর নো? ইয়েস অর নো? নাও টেল মি, নাও টেল মি। এটা হচ্ছে ফেস এজ, ফেস অ্যান্ড এজ, ফেস অ্যান্ড এজ, এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে ফেস অ্যান্ড এজ। ক্লিয়ার? আমি দেখেছি এরকম, এটা আমার কিন্তু 2D স্ট্রাকচার, কিন্তু 3D নয়, এটা অ্যাকচুয়ালি 3D স্ট্রাকচার হয়। 3D স্ট্রাকচার দেখাতে বললে তোর ভালো ভালো বুঝতে পারতিস, এটা আমি 2D স্ট্রাকচার শো করিয়েছি। এটা হচ্ছে ফেস, মাঝখানে যে ফেস, এই যে ফেস, এটা ফেস বললাম, এটা এজ। ক্লিয়ার? নাও এখন যে ওরিয়েন্টেশনটা হয়েছে, সেই ওরিয়েন্টেশনটা বলছে ফেস টু এজ। আর ফেস টু এজ হয়েছে বলেই আমাদের যে স্ট্রাকচার তৈরি হয়েছে, সেই স্ট্রাকচার কি হয়েছে, নেট চার্জ আমার কি হয়েছে, পজিটিভ। দ্যাট মিনস অ্যাট্রাকটিভ, মানে পজিটিভ নয়, মানে অ্যাট্রাকটিভ। দ্যাটস ওয়াই এই স্ট্রাকচার আমার তৈরি হয়েছে, এই স্ট্রাকচার আমরা কি বলবো, ফ্লকুলেন্ট স্ট্রাকচার। এবার তোরা কমেন্ট আপন এই স্ট্রাকচারে, তোরা কমেন্ট কর যে অ্যাবাউট ভয়েডস, অ্যাবাউট ভয়েডস কমেন্ট কর। ভয়েডস কি হবে, বেশি না কম? ভয়েড বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু নেক্সট স্ট্রাকচার, আমি যেটা বলবো কিছুক্ষণ পরে, ডিসপার্স, সেটা বলবো আমি। এই স্ট্রাকচারের যে ওরিয়েন্টেশন, সেটা হচ্ছে এজ টু ফেস, এজ টু ফেস, মনে রাখবি।
একদম তোরা কনফিউজ হবি না, এজ টু ফেস বিভিন্ন রকম বই বিভিন্ন রকম দেওয়া আছে, 3-4 রকম বই আমি কোর্স তো ফোন করার পরে আমি 3-4 রকম বই ঘেটেছি, ওখানে দেখেছি কোনটাতে বলেছে এজ টু মানে এজ টু এজ, আবার কোনটাতে বলেছে এজ টু ফেস, দুটোই বলেছে কোন বই। আমি লিখেছিলাম দ্যাটস আমি লিখেছিলাম এজ টু ফেস এবং কি এজ টু এজ, তোরা কনফিউজ হয়ে যাবে বলে আমি বললাম পরীক্ষা যেটা দেখেছি কোশ্চেন আসছে সেটা হচ্ছে এজ টু ফেস আছে। না ফেস টু ফেস লিখেছিলাম, এজ টু ফেস লিখেছিলাম তোর ফ্লকুলেন্টে, আমি লিখেছিলাম ফ্লকুলেন্টে এজ টু ফেস আর এজ টু এজ লিখেছিলাম। না এজ টু এজ আছে আর ফেস টু ফেস আছে। ফেস টু ফেস লিখেছিলাম তো ডিসপার্স লিখেছিলাম আই থিঙ্ক, মনে পড়ছে যতটুকু মনে পড়ছে। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, ভালো করে এবার মন দিয়ে শুনবি, আমি যেটা বলেছিলাম ওটা কেটে দিবি, ঠিক ঠিক করে নিবি, কোর্স তো বলার পর আমি ঠিক করলাম জিনিসটা। এখন তোরা আমাকে জাস্টিফাই করে বল যে এদের যে ওরিয়েন্টেশনটা সেটা ফেস টু এজ না এজ টু ফেস না ফেস টু ফেস। ম্যাক্স টু ম্যাক্স আমাদের এজ টু ফেস আছে, এজে এবং ফেসে, আর দ্যাটস ওয়াই না আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স, দ্যাটস ওয়াই না অ্যাট্রাকটিভ ফোর্স, ক্লিয়ার? ইয়েস অর নো? দ্যাটস ওয়াই আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স। নাও টেল মি, স্যার এটা যে বক্স আকারের যে ছবিটা ওইরকম করে একটা দেখিয়ে দেন না, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বল কোনটা বলছিস? এটা আপনি 2D দেখিয়েছেন, 3D দেখিয়ে দেন, তাহলে এই এজ টু এজ আর ফেস টু ফেস জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ওইরকম ওইরকম করে। ক্লিয়ার? ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? কৌস্তব, this is age to face orientation. Why? net attractive force is কি net force কি attractive, that means যে স্ট্রাকচার আমার তৈরি হবে সেটা কি হবে আমাদের ফ্লকুলেন্ট স্ট্রাকচার। নাও টেল মি এই স্ট্রাকচারের যে ওরিয়েন্টেশন, এই স্ট্রাকচার ওরিয়েন্টেশন যেরকম আছে সেরকম স্ট্রেন কিন্তু বেশি পাবো আমি, এই স্ট্রাকচারের আমি স্ট্রেন বেশি পাবো, কেন? আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স, যেখানে অ্যাট্রাকটিভ ফোর্স মানে আমি স্ট্রেন বেশি পাবো, ভয়েড বেশি পাবো। আচ্ছা ভয়েড বেশি কমেন্ট অন পারমিবিলিটি, ভয়েড বেশি কমেন্ট অন পারমিবিলিটি, বেশি হবে এক্স্যাক্টলি পারমিবিলিটি বেশি হবে। তাহলে ফ্লকুলেন্ট স্ট্রাকচারের স্ট্রেন বেশি, ফ্লকুলেন্ট স্ট্রাকচারের ভয়েড বেশি, ফ্লকুলেন্ট স্ট্রাকচারের পারমিবিলিটি বেশি। না এবার কি করেছি, এতগুলো তখনই পাবো আমি যদি সয়েলকে আমি ডিস্টার্ব না করি, সয়েলের স্ট্রাকচারকে যদি ডিস্টার্ব না করি। এবারে কৌস্তব কি করেছে, একটা হেভি টনের প্রচুর টন সেই টনকে নিয়ে এসে রোলার, ঠিক আছে, নিয়ে এই সয়েলের উপর চালিয়ে দিয়েছে। তারা বলতো সয়েলের স্ট্রাকচারগুলো কিরকম ভেঙে যাবে কিনা বল, সয়েলের স্ট্রাকচার যেরকম ছিল ওরিয়েন্টেশন চেঞ্জ হবে, ওরিয়েন্টেশন আমার চেঞ্জ হয়ে যাবে। নাও যদি ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায় স্ট্রাকচার আমার কেমন দেখতে হবে, স্ট্রাকচারটা আমার এরকম দেখতে হবে, ভালো করে দেখবি, ভালো মন দিয়ে, স্ট্রাকচার আমার এরকম দেখতে হবে, এরকম করে ভেঙে গেছে, আমি এরকম করে দেখাচ্ছি তোদেরকে, এরকম করে হয়ে গেছে মানে কম্প্যাক্ট হয়ে গেছে, এরকম করে কম্প্যাক্ট হয়ে গেছে স্ট্রাকচারটা। তাহলে বলতো দাদা ভিডিওগুলো অফ করে দাও, ভিডিওগুলো ভিডিও মাইক অফ করে দাও, কোনো কোশ্চেন যদি জিজ্ঞাসা করা থাকে আমায় জিজ্ঞাসা করে নেবে মাইক অন করে। দেখ ভবতোষ কি আমাদের কৌস্তব কি করেছে, ভবতোষ কি করেছে, একটা রোলার নিয়ে এসেছে হেভি টনের, সেই রোলার নিয়ে এসে এই স্ট্রাকচারের উপর চালিয়ে দিয়েছে, স্ট্রাকচার পুরো ব্রেক হয়ে গেছে, মানে কি আমাদের ডিস্টার্ব হয়ে গেছে, যে স্ট্রাকচার তৈরি হয়েছে সেই স্ট্রাকচার কি বলা হচ্ছে, আমি কি বললাম, ডিসপার্স, পুরো স্ট্রাকচার আমার ভেঙে গেছে। এদের যে ওরিয়েন্টেশনটা, এই ওরিয়েন্টেশন হবে ফেস টু ফেস ওরিয়েন্টেশন, এটা ওরিয়েন্টেশন হবে ফেস টু ফেস ওরিয়েন্টেশন, ক্লিয়ার? এটা ফেস টু ফেস ওরিয়েন্টেশন, ফেস টু ফেস, ফেস টু ফেস, ফেস টু ফেস ওরিয়েন্টেশন হবে, ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? ইয়েস অর নো? আজকের পর থেকে তোরা এটা নিয়ে কনফিউজ হবি, আজকের পর থেকে তোরা কনফিউজ হবি এটা নিয়ে। এজ টু এজ তো হতে পারে, না এজ টু এজ টু অবশ্যই হতে পারে, কে বলছে হবে না, এজ টু অবশ্যই হতে পারে। আমার নেট ফোর্স কি রিপালসিভ, এবার এজ টু মানে কি পজিটিভ রিপালস হতেই পারে, কিন্তু আমরা মেজরলি ধরবো ফেস টু ফেস, কেন? আমি স্ট্রাকচারকে ভাঙছি, স্ট্রাকচার ভাঙলে তোরা বল আমাকে এই যে গ্যাপটা, এই গ্যাপটার থেকে এই গ্যাপটা অনেক কম হবে, এই গ্যাপটা অনেক কম হবে, এই গ্যাপটা অনেক কম হবে, এই গ্যাপটা যেটা আমার বললাম প্যারালাল স্ট্রাকচার, এটাকে আমরা অনেক সময় প্যারালাল স্ট্রাকচার বলে থাকি, এই স্ট্রাকচার থেকে আমরা অনেক সময় প্যারালাল অনেক বইতে প্যারালাল স্ট্রাকচার। নেগেটিভটা স্যার নেগেটিভে যেহেতু বেশি তাহলে ওই গ্যাপটা বেশি হবে, কি বললাম? রিপালসিভে বেশি হবে। আরে স্ট্রাকচার আমার ভেঙে গেছে, স্ট্রাকচার আমার ভেঙে স্ট্রাকচার আমার ভেঙে গেছে, স্ট্রাকচার আমার রিমোল্ডেড হয়ে গেছে, দ্যাটস ওয়াই স্ট্রাকচার। তুই বল আমাকে, যখন তুই কোনো কিছু এরকম লম্বা লম্বা জিনিসগুলো তুই এরকম করে ভেঙে দিয়েছিস, কিরকম হবে? এরকম থাকবে, এরকম থাকবে না, আমার এরকম থাকবে, বল প্যারালাল হয়ে যাবে, বল, ক্লিয়ার? স্ট্রাকচার আমার রিমোডেল হয়ে গেছে,
রিমোল্ড হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমার স্ট্রাকচার ব্রোকেন হয়ে গেছে। যখন স্ট্রাকচার ব্রোকেন হয়ে গেছে তখন সেই স্ট্রাকচার আমার তৈরি হবে কি আমার হবে ডিসপার্স স্ট্রাকচার। এখানে যে ওরিয়েন্টেশনটা হবে ফেস টু ফেস ওরিয়েন্টেশন। প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এজ টু ফেস, আর এখন যেটা হবে এজ টু এজ। ক্লিয়ার? সরি, ফেস টু ফেস। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? আজকের পর থেকে এই স্ট্রাকচার নিয়ে তোরা যেন কনফিউজ না হোস। মনে রাখবি, বল, প্রথমেরটা আমার হয়েছিল এজ টু ফেস, দ্বিতীয়টা হলো ফেস টু ফেস, দ্বিতীয়টা হলো ফেস টু ফেস। নাও টেল মি, ডিসপার্স স্ট্রাকচারের কমেন্ট অন ভয়েডস ডিক্রিজ অর ইনক্রিজ অ্যাজ কম্পেয়ার টু ফ্লকুলেন্ট স্ট্রাকচার? ডিক্রিজ। ভয়েড ডিক্রিজ। কমেন্ট আপন স্ট্রেংথ। এক্স্যাক্টলি, স্ট্রেংথ আমার কমে যাবে। কেন? স্ট্রাকচার আমার রিমোল্ডেড। স্ট্রাকচার আমার কি রিমোল্ডেড মানে মিন্স আমার স্ট্রাকচার ব্রোকেন হয়ে গেছে, স্ট্রেংথ আমার কম পাবো। যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচার আমার স্টেবল থাকবে স্ট্রেংথ আমি ম্যাক্সিমাম পাবো। যখনই স্ট্রাকচার আমার কি হয়ে যাবে, ব্রোকেন হয়ে যাবে, ভেঙে যাবে স্ট্রাকচার, তখন আমার স্ট্রেংথ কমে যাবে। নাও টেল মি কমেন্ট আপন ভয়েড, যেহেতু আমরা বললাম কম, টেল মি কমেন্ট আপন পারমিবিলিটি। এক্স্যাক্টলি, পুরো ডিফারেন্ট কার থেকে? ফ্লাকুলেন্ট স্ট্রাকচারের। ক্লিয়ার? নাও আমি আপনাদেরকে ফ্লাকুলেন্টে ভয়েড বেশি হচ্ছে মানে কি, ভয়েড বেশি মানে কি ভালো করে শুনবি। এ সাপোজ ধর এখানে আমি লাল কালারে দেখাচ্ছি মেল, আর এরা হচ্ছে ফিমেল, সব পার্কে ঘোরাঘুরি করছে। ভালো করে শুনবি, এক্সাম্পল ভালো করে বুঝবি, ভবদোষ এনজয় করবি, ঠিক আছে? এখন পুলিশ দাঁড়িয়ে আছে এখানে, সব কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে গেছে, সব গার্লফ্রেন্ড ওয়াইফাইট গেছে, ঠিক আছে, কাপল গেছে সব ওরা। এখন সব পুলিশ দাঁড়িয়ে আছে পার্কের মধ্যে, সব এরকম ছড়ি ছিটিয়ে আছে। নাও এখন পুলিশ পালিয়ে গেছে, বলতো কি হবে? বল, মেল ফিমেল কি হবে, কাপল তারা কি হবে, একটা জায়গায় যাবে, ভয়েড বাড়বে না কমবে? টেল মি। ভয়েড বেড়ে যাবে, স্পেস অনেক বেশি হয়ে যাবে, তাই না? এবার তোরা সেরকম জিনিস ভাব না, এটা অ্যাট্রাকটিভ, এটা রিপালসিভ। ক্লিয়ার? স্যার আমাকে আবার এটা বলে দিন তো স্যার। কোনটা? এই যে স্যার ডিসপার্স যে স্ট্রাকচার স্যার, এই যে ফেস টু ফেস মানে মাঝের গ্যাপটা তো স্যার। এক্স্যাক্টলি, ফেস টু ফেস মানে মাঝের গ্যাপ। ক্লিয়ার? যদি কমে তাহলে তো স্ট্রেংথ বাড়া উচিত না? না, অবশ্যই তোর কথা আমি বললাম, অবশ্যই তোর কথা আমি মানলাম, ভয়েড যদি আমার কমে যায় স্ট্রেংথ বাড়ার কথা, কিন্তু স্ট্রেংথ বাড়বে না। এই স্ট্রাকচারের বৈশিষ্ট্য এরকম, যেহেতু স্ট্রাকচার আমার ব্রোক হয়ে গেছে, এদের মধ্যে নেট ফোর্স আমার চলে এসেছে কি রিপালসিভ, দ্যাটস ওয়াই স্ট্রেংথ কমে যাবে। নেট ফোর্স চলে এসেছে রিপালসিভ, দ্যাটস ওয়াই স্ট্রেংথ কমে যাবে। কি বললাম বুঝতে পেরেছিস সবাই? লোড করলে তবে ডিসপার্স স্ট্রাকচার হবে। হ্যাঁ, রিমোল্ডেড মানে তুই স্ট্রাকচারটা ভেঙে দিয়েছিস, তুই ব্রোক করে দিয়েছিস, রিমোল্ড করে দিয়েছিস স্ট্রাকচার, সয়েলটাকে তুই মাটি থেকে বার করে নিয়েছিস, বা তুই হেভি রোলার চালিয়ে দিয়েছিস তুই, এরকম হয়েছে ঘটনা। বা এমন হয়ে গেছে যখন তোর হচ্ছে, তোর ডিপোজিশন হচ্ছে, তখন এরকম সময় নেট ফোর্স আমার কি হয়ে গেছে রিভার্সিভ। কমপ্লেক্সন ব্যাপারটা আসছে এখানে, কমপ্লেক্সন সাথে তুলনা করবি না, এটা কমপ্লেক্সন সঙ্গে তুলনা করবি না, স্ট্রাকচার আমার ব্রোক হয়ে গেছে, নেট ফোর্স রিপালসিভ। অবশ্যই তোর কথা আমি বুঝতে পারছি, তুই যেটা বলছিস তোর ভয়েস কমে গেছে মানে আমার পারমিটিভ যদি বলছিস কমে গেছে, বলতে কিন্তু স্যার এখানে যেহেতু ব্রোক হয়ে গেছে, ব্রোকটা ধরতে হবে। আমি ব্রোকেন ধরে নিয়েছি না, আমি যেহেতু বললাম ব্রোক হয়ে গেছে, আমাদের স্ট্রেংথ কিন্তু এখানে বেশি ছিল, এইখানে। এটা তোরা বলতো এক্সাম্পল, এটা এক্সাম্পল বিম কলাম, এক্সাম্পল বিম কলাম, শুভদীপ ভালো করে বুঝি, তুই ভালো বুঝি, এটা বিম কলাম, স্ট্রাকচারটা বিম কলাম, বিম এবং কলাম, তাহলে সেই স্ট্রাকচারের লোড আর বিম গুলো কলাম গুলো এরকম করে পড়ে আছে, সেই লোড বলতে কন্ট্রাক্ট লোড নিতে পারবে, ধরে নে এক্সাম্পল ধরে নে। ক্লিয়ার? এগুলো একদম তোরা কনফিউজ হবে না, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। নাও আমাদের নেক্সট টপিক, আমরা আগের দিনে পড়েছিলাম তোর কেওল নাইটের একটা পার্ট পড়েছিলাম, 1:1 মিনারেল বলেছিলাম, 1:1 মিনারেল। না আজকে আমরা পড়বো কি, আমরা পড়বো আজকে মোন্ট মোনোলাইট, বা আমরা এটা বলবো সিমেস্টাইট। ভালো করে বুঝবি, মোন্ট মোনোলাইট অথবা আমরা বলবো সিমেস্টাইট, দুটো নাম আছে। এটা তো এটা কি জিনিস, কখন তৈরি হয়, কিভাবে তৈরি হয়? আমরা দেখেছিলাম এখানে দেখেছিলাম কি কেওল নাইটে কি করেছিলাম, একটা হচ্ছে তোর গিবসাইড ইউনিট, মানে আমরা বলেছিলাম কি একটা হচ্ছে তোর কি অক্টাহাইড্রাল ইউনিট, আর কি ছিল একটা টেট্রাহাইড্রাল ইউনিট, বেশ দুটো ইউনিট মিলে আমার তৈরি হয়েছিল কি একটা মিনারেল, মানে একটা এরকম করে নাম্বার অফ কি জয়েন করেছিল, এবং সেই জয়েন আমাদের তৈরি হয়েছিল কি, সেই জয়েন আমাদের কি ছিল হাইড্রোজেন বন্ড ছিল, সেই বন্ডের মাধ্যমে দুটো এরকম কি একটা গিবসাইড ইউনিট এবং সিলিকা টেট্রাহাইড্রাল ইউনিট, তার সঙ্গে যে আমার যে অক্সিজেন, যে আনব্যালেন্স যেটা অক্সিজেন ছিল, সেই অক্সিজেন জয়েন করেছিল দুটো আমার কি তোর বিল্ডিং ব্লককে, এবং এই নাম্বার অফ বিল্ডিং ব্লক তখন কি হয়েছিল, বাই হাইড্রোজেন বন্ড দিয়ে কি হয়েছিল যুক্ত হয়ে গেছিল, নাম্বার অফ বিল্ডিং ব্লক আমার হাইড্রোজেন বন্ড দিয়ে আমার কানেক্ট হয়ে গেছিল। না এখন কোশ্চেন,
এটা যে হাইড্রোজেন বন্ড বলেছিলাম, সেই হাইড্রোজেন বন্ড দিয়ে এই দুটো বিল্ডিং ব্লক, যেটা আমার এখানে কি আমাদের যে আনব্যালেন্স যে অক্সিজেন ছিল সেই অক্সিজেন এখানে কি করেছিল, যোগ করে দিয়েছিল। এখন এই দুটো বিল্ডিং ব্লক যখন আমার যোগ হয়ে গেছে, এরকম এন নাম্বার অফ, এখানে অনেক নাম্বার অফ এরকম করে তৈরি হয়েছে বাই হাইড্রোজেন বন্ড। এখন তৈরি হয়ে গেছে আমার একটা ক্লে মিনারেল। কি নাম বলেছিলাম? কেওলনাইট। এবং এই যে কেওলনাইট, এর আমার কি, এই আমার নিউট্রাল। কেন নিউট্রাল? এখানে চার্জ থাকে আমার নিউট্রাল হয়ে গেছে। এরও -1 ছিল, +1 ছিল, তাই তো? এর এটা এর +1 ছিল, -1 ছিল, তাহলে নেট চার্জ কত আমার? নেট চার্জ 0। তাহলে চার্জ যেহেতু 0 এখানে, দ্যাটস ওয়াই আমি বলবো কেওলনাইট ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে কি? মানে কি আমার যে এখানে আমার ওয়াটার কিন্তু অ্যাবজর্ব করার ক্ষমতা নেই। কেন অ্যাবজর্ব করার ক্ষমতা নেই? চার্জ নেই তো, নিউট্রাল হয়ে গেছে, তো ওয়াটার কিন্তু অ্যাবজর্ব হবে না। এবং সবচেয়ে বড় কথা, এদের যে বন্ড, সেই বন্ড তৈরি হবে হাইড্রোজেন বন্ড, স্ট্রঙ্গার বন্ড। এই হাইড্রোজেন বন্ডকে ভেঙে ওয়াটারের প্রবেশ করার ক্ষমতা নাই। দ্যাটস ওয়াই এদের মধ্যে সোয়েলিং এবং শ্রিঙ্কেজ প্রপার্টি লেস। বেস্ট এক্সাম্পল চাইনা ক্লে, আমি বলেছিলাম আগের দিন। নাও এখন তোরা আমায় বলতো, সিলিকা টেট্রাহাইড্রো ইউনিটে সেন্টারে কে ছিল? সিলিকা টেট্রাহাইড্রো ইউনিটে সেন্টারে কে ছিল? সিলিকা। আচ্ছা, অক্টাহাইড্রো ইউনিটে কে ছিল সেন্টারে? ভেরি গুড। না, আমরা একটা নাম পড়বো, আজকে। নাম বলবো কি? নাম বলবো আইসোমরফাস সাবস্টিটিউশন। নাম বললাম আইসোমরফাস সাবস্টিটিউশন। কি জিনিসটা ভালো করে দেখবি, রিপ্লেসমেন্ট অফ ওয়ান অ্যাটম বাই অ্যানাদার অ্যাটম ইজ কল্ড অ্যাজ আইসোমরফাস সাবস্টিটিউশন। কি বলছে? একটা অ্যাটমের জায়গাতে একটা অন্য অ্যাটম চলে এসেছে, একটা অ্যাটমের জায়গাতে একটা অন্য একটা অ্যাটম চলে এসেছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আইসোমরফাস সাবস্টিটিউশন। নাও টেল মি, আমাদের কি ছিল? সিলিকা টেট্রাহাইড্রো ইউনিটে আমাদের সেন্টারে কে ছিল? সিলিকা ছিল। ওই সিলিকা যখন চেঞ্জ হয়ে যাবে বাই অ্যালুমিনিয়াম বাই ম্যাগনেসিয়াম, যে কোনো খুশি, যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমার একটা নতুন একটা বিল্ডিং ব্লক তৈরি করবে। এরকম হয়, চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয়। এবং সেই ঘটনাটা বলা হবে কি? আইসোমরফাস সাবস্টিটিউশন। ভালো করে মনে শুনবি। যদি ওই সিলিকা যদি আমার চেঞ্জ হয়ে যায়, মেবি অ্যালুমিনিয়াম, মেবি তোর আমি কি বললাম, তোর ম্যাগনেসিয়াম, মেবি আমার সাপোজ আমি বললাম ক্যালসিয়াম, মেবি হাইড্রোজেন, তখন ওই বিল্ডিং ব্লক প্রপার্টি পুরো চেঞ্জ হয়ে যাবে। কি বললাম না? ভালো করে দেখবি। তাহলে এই যে ঘটনাটা বললাম, সেই ঘটনাটা আমি কি বললাম? এই ঘটনাটা বললাম আইসোমরফাস সাবস্টিটিউশন। কেন? সিলিকার জায়গায় আমার অন্য চলে এসেছে। এই ঘটনাগুলো প্রত্যেকটা ক্লে মিনারেলে মানে প্রেজেন্ট থাকে। সবচেয়ে বেশি থাকে আমাদের ইলাইট, সবচেয়ে কম হয় কেওলনাইট। আর মিডিয়াম কোথায় হয়? মনমোনাইট। কি বললাম? সবচেয়ে বেশি যে আমি বললাম যে সাবস্টিটিউশন কোথায় দেখা যায়? মোর দেন, মানে কোথায় মোর হয়? ইলাইটে। ইলাইট একটা ক্লিমিনার, সেটা কিছুক্ষণ পরে পড়ছি। আর সবচেয়ে কম হয় কোথায়? সবেতে কিন্তু হয়, সবেতে কিন্তু কম বেশি হয়। সবচেয়ে কম হয় কোথায়? কেওলনাইট। ক্লিয়ার? আর সবচেয়ে বেশি হয় কোথায়? সবচেয়ে বেশি হয় ইলাইটে। না, এখন যেটা আমাদের নতুন যে ক্লে মিনারেল, যেটা বললাম 1:2 মিনারেল। ভেরি গুড, ভালো করে দেখবি। যদি একটা আমার কি, আচ্ছা বলতো এই রেক্ট্যাঙ্গেলে কি বলেছিলাম? অক্টাহাইড্রেন না টেট্রাহাইড্রেন? অক্টাহাইড্রেন। চার্জ কত ছিল? অক্টাহাইড্রেন চার্জ কত ছিল? +1। আর টেট্রাহাইড্রেন চার্জ কত ছিল? -1। ইয়েস অর নো? নাও টেল মি, নেট চার্জ কত? এক্স্যাক্টলি, নেট চার্জ কত? -1। আচ্ছা, নাও নেট চার্জ যদি -1 হয়, এ কি করবে? ওয়াটারের মধ্যে প্রেজেন্ট থাকা যে আমাদের আয়নগুলো, সেই আয়নগুলোকে অ্যাট্রাক্ট করবে। কে করবে? ওই মাইনাস চার্জ। ভালো করে মন দিয়ে শুনবি। এই যে মাইনাস চার্জ বললাম, এইটা নিয়ে তৈরি হলো একটা আমার কি, একটা পার্ট। এটা একটা পার্ট। কি পার্ট বললাম? 2:1 কেন বললাম? দুটো আমার হচ্ছে তোর অক্টাহাইড্রো ইউনিট, এবং একটা হচ্ছে কি টেট্রাহাইড্রো ইউনিট, তাই তো? সরি, ভুল বললাম। দুটো আমার কি টেট্রাহাইড্রো ইউনিট, একটা হচ্ছে অক্টাহাইড্রো ইউনিট। দুটো আমার টেট্রাহাইড্রো ইউনিট এবং একটা হচ্ছে আমার অক্টাহাইড্রো ইউনিট। দ্যাটস ওয়াই 1:2 মিনারেল। এবার ঘটনাটা হচ্ছে কি, এখানে যেহেতু নেট চার্জ প্রেজেন্ট আছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের যে ওয়াটারের মধ্যে যে আয়নগুলো থাকবে, ক্যাটায়নগুলো থাকবে, যেমন ধর H+, ক্যালসিয়াম, তোর Ca+, Mg2+, Na+, এই ক্যাটায়নগুলোকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। কি জন্য? ব্যালেন্স করার জন্য। তখন ওই ওয়াটারের মধ্যে আমাদের যে ক্যাটায়ন যখন আছে, সেগুলো যখন অ্যাট্রাক্ট করবে, তখন আমার ওই যে বন্ড বললাম, এই যে ব্যালেন্স করে দিলে পরে এই যে বন্ড তৈরি হয়, সেই বন্ড আমার হবে কি? ওয়াটার বন্ড। কি বলা হবে? ওয়াটার বন্ড। এই যে ওয়াটার বন্ড এবং এদের মধ্যে যে ফোর্স থাকে, সেই ফোর্সটা বলা হয় ভ্যান ডার ওয়াল ফোর্স। কি বললাম? ভ্যান ডার ওয়াল ফোর্স। বা আমরা এটা বলতে পারি
সেকেন্ডারি কোভ্যালেন্ট ফোর্স, সেকেন্ডারি কোভ্যালেন্ট বন্ড, সেকেন্ডারি কোভ্যালেন্ট বন্ড, অনেকগুলো নাম বললাম। ওয়াটার বন্ডকে আমরা বলতে পারি ভ্যান ডার ওয়াল ফোর্স, অথবা আমরা বলতে পারি সেকেন্ডারি কোভ্যালেন্ট বন্ড। তিনটে নামই মনে রাখতে হবে। বেশি কিছু ডিপে যাওয়ার দরকার নাই, বেশি কিছু ডিপে যাওয়ার দরকার নাই, যতটুকু বলছি ততটুকু মনে রাখবে, এটা দিয়ে আমাদের এনাফ, কোনো অসুবিধা নেই। না মোনোলাইটে আমি কি বললাম, সেমিস্টারে আমি কি বললাম, এখানে একটা আমাদের কি, একটা আমার কি বল, একটা আমার হচ্ছে অক্টাহাইড্রন, আর একটা আমার দুটো আমার টেট্রাহাইড্রন। এদের মধ্যে কি হয়, এদের মধ্যে কি হয়, আমি কি বললাম যে সমস্ত রকম মিনারেলে আমাদের আইসোমরফাস সাবস্টিটিউশন দেখা যায়। কোথায় বেশি দেখা যায় বললাম ইলাইট, কোথায় কম হয় বললাম কেওলনাইট। তো সব জায়গাতেই হচ্ছে। যদি সাপোজ ধর ওই সিলিকার জায়গাতে যদি হাইড্রোজেন জমা হয়, এখানে এসে যদি সিলিকার জায়গাতে যদি হাইড্রোজেন জমা হয়, তখন সেই মিনারেলকে আমি বলবো হাইড্রোজেন মনোলাইট মিনারেল। কি বললাম, তখন বলবো হাইড্রোজেন মনোলাইট মিনারেল। যদি ওই সিলিকার জায়গাতে যদি ক্যালসিয়াম প্রেজেন্ট থাকে, তখন সেটা বলবো ক্যালসিয়াম মনোলাইট মিনারেল। যদি আমার সাপোজ সিলিকার জায়গাতে যদি ম্যাগনেসিয়াম দখল করে, তখন সেটা বলবো ম্যাগনেসিয়াম মনোলাইট মিনারেল। যদি আমার সাপোজ সোডিয়াম থাকে, তখন সেটা বলবো সোডিয়াম মনোলাইট মিনারেল। ক্লিয়ার? এগুলো নাম আছে এগুলো। তোরা বলতো যখন আমার এই যে এইচ বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বা আমার সোডিয়াম যখন যাবে ওখানে, তখন ওদের নেট চার্জ আমার বাড়বে না কমবে? সিলিকা ছিল 4 একা, সিলিকা ছিল একা 4, এবার দেখ তো এগুলা একটা 1, এটা আমার কি রে, এটা আমার 2, এটা আমার কি রে 2, নেট চার্জ তখন নেগেটিভ চার্জ আমার আরো বেড়ে যাবে। ইয়েস অর নো? নেগেটিভ চার্জ আরো বেড়ে যাবে, নেগেটিভ চার্জ আরো বেড়ে যাবে। মানে তখন এটা -1 পাচ্ছিলাম যদি সিলিকা ছিল, যদি আমার ওগুলো চলে যায় কি, আমার সাপোজ বললাম হাইড্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তখন নেট চার্জ আরো বেড়ে যাবে, তখন মাইনাসটা আরো বেড়ে যাবে, তখন নেগেটিভ চার্জ আরো বেড়ে যাবে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই কি হবে, আমার আরো পরিমাণ কি হবে, ওই ওয়াটারকে কি করে অ্যাট্রাক্ট করবে, ওয়াটারকে যেতে হবে না, ওয়াটারকে অ্যাট্রাক্ট করবে। কেন? আমার নেগেটিভ, আমার তোর মেজর কি হয়েছে, মেজর আমার যে চার্জটা, ম্যাক্সিমাম চার্জটা, নেট চার্জটা সেটা নেগেটিভ হয়ে গেছে। তখন আমাদের ওই মিনারেলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কি হবে, সোয়েলিং এবং শ্রিঙ্কেজ প্রপার্টি দেখা যাবে। কেন? কারণ আমার ওই যে বন্ড ভেরি উইক বন্ড, ভ্যান ডার ওয়াল বন্ড বা আমি ওয়াটার বন্ড বলবো, ভেরি উইক বন্ড, ইজিলি ওই বন্ড ব্রেক করে আমার ওয়াটার ভিতরে প্রবেশ করতে পারবে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই এই যে মিনারেল বললাম, সেই মিনারেলে আমাদের এক্সেস পরিমাণ কি থাকে, প্লাস্টিসিটি, এক্সেস পরিমাণ প্লাস্টিসিটি, এবং দেখা যায় কি এক্সেস পরিমাণ ভলিউম চেঞ্জ, এবং এক্সেস পরিমাণ কি প্লাস্টিসিটি দেখা যায়। ক্লিয়ার? ইয়েস অর নো? অক্টাহাইড্রেট ইউনিট, এখানে যে অক্টাহাইড্রেট ইউনিট, সেই অক্টাহাইড্রেট ইউনিট কটা আছে বলতো, কটা আছে বল, একটা না দুটা? অক্টাহাইড্রেট বল, একটা আছে, একটা আছে। কার মধ্যে? স্যান্ডউইচ বিটুইন দুটো কি টেট্রাহাইড্রেট ইউনিট, স্যান্ডউইচ বিটুইন দুটো টেট্রাহাইড্রেট ইউনিট, মনে রাখবি। ক্লিয়ার? আর মনোলাইট মিনারেলের যে আমাদের যে নেট চার্জ, সেটা আমার কি হয়, নেগেটিভ হয়, এবং এই জলের মধ্যে যে আমাদের ক্যাটায়ন থাকে, H+, তোর Ca2+, Mg2+, Na+, সমস্ত রকম ক্যাটায়নগুলোকে মানে অ্যাট্রাক্ট করে। ক্লিয়ার? অ্যাট্রাক্ট করে কি জন্য করে? চার্জকে ব্যালেন্স করার জন্য। ক্লিয়ার? তখন ওয়াটার কিন্তু ইজিলি ওর মধ্যে ঢুকতে পারে, যে বন্ড তৈরি হয় সেই বন্ড হচ্ছে ওয়াটার বন্ড, এবং আমরা ওটা বলতে সেকেন্ডারি কোভ্যালেন্ট বন্ড, অথবা আমরা বলতে পারি কি যে ভ্যান ডার ওয়াল ফোর্স। ক্লিয়ার? ভ্যান ডার ওয়াল ফোর্স দিয়ে আমাদের বন্ড তৈরি হয়। ক্লিয়ার? এতটুকুই মনে রাখবি। নাও টেল মি, ব্ল্যাক কটন সয়েলে কেওনলাইট না মানে মোন্ট মিনারেলাইট প্রেজেন্ট থাকে, মোন্ট মিনারেলাইট অথবা কেওনলাইট? মোন্ট মিনারেলাইট, মনে রাখবি। কেন বললাম? কারণ ওই ব্ল্যাক কটন সয়েলে এক্সেসিভ পরিমাণ শ্রিঙ্কেজ প্রপার্টি এবং এক্সেসিভ পরিমাণ সোয়েলিং প্রপার্টি দেখা যায়। হোয়াই? ডিউ টু প্রেজেন্ট অফ মোন্ট মিনারেলাইট মিনারেল। বাস, কমপ্লিট। ক্লিয়ার? নাও নেক্সট আমাদের মিনারেল, এখানে বলছে আইসোমরফাস সাবস্টিটিউশন বেশি হয়, সবচেয়ে বেশি হয় এখানে, মোর দেন 20%। দ্যাটস ওয়াই চার্জ কি হবে, আরো বেশি আমার চলে যাবে, চার্জ বেশি আমার আরো তোর আমার কি হবে, ডিউ টু নেগেটিভ চার্জ বেশি প্রেজেন্ট হবে এখানে। তখন কি হবে, তখন আমার পটাশিয়াম আয়নকে কি করবে, সে অ্যাটাক করবে। এখানে কি করছিল, এখানে আমার করছিল কে, এখানে আমার করছিল H+, Ca+, Ca2+, Mg2+, Na2+, এখানে কি করবে, এখানে পটাশিয়াম আয়নকে এসে করবে অ্যাট্রাক্ট, এখানে যেহেতু মোট চার্জ প্রেজেন্ট থাকবে। তখন যে বন্ড তৈরি হবে, সেই বন্ডকে বলা হবে আয়নিক বন্ড। এখানেও সেম জিনিস, এখানে আলাদা কিছু নেই, এখানে যা ছিল এখানে সেমই আছে, এখানে যা ছিল এখানে সেমই আছে, কিন্তু একটা পার্থক্য কি, এখানে যে বন্ড তৈরি হবে সেই বন্ড হবে আয়নিক বন্ড, এখানে যে বন্ড হবে সেটা হচ্ছে আয়নিক বন্ড হবে। ক্লিয়ার? এখানে যে বন্ড হবে, এখানে সেম জিনিস থাকবে, এখানে আয়নিক বন্ড হবে শুধুমাত্র। তাহলে আমাদের সবচেয়ে স্ট্রঙ্গার বন্ড কি ছিল বললাম, হাইড্রোজেন বন্ড। তারপরে স্ট্রঙ্গার বন্ড কি হবে, আয়নিক বন্ড। কেন? এখানে আয়ন রয়েছে, এখানে আয়নিক বন্ড স্ট্রঙ্গার দেন ওয়াটার বন্ড, বাট কি লেস স্ট্রঙ্গার দেন হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডের থেকে কম শক্তিশালী, কিন্তু ওয়াটার বন্ডের থেকে বেশি শক্তিশালী। তাহলে এবার তোরা বলতো মনোলাইট আর ইলাইটের মধ্যে শ্রিঙ্কেজ প্রপার্টি কার বেশি সবচেয়ে, শ্রিঙ্কেজ বা সোয়েল প্রপার্টি?
কেন? ওখানে প্রেজেন্ট আছে, ওখানে কি প্রেজেন্ট আছে? আমাদের ওয়াটার বন্ড প্রেজেন্ট আছে। ওয়াটার বন্ড। ক্লিয়ার? ওয়াটার বন্ডের মধ্যে যে ফোর্সটা বলা হয় ভ্যান ডার ওয়াল ফোর্স। কি বললাম? ভ্যান ডার ওয়াল ফোর্স, অথবা আমরা কি নাম বললাম? সেকেন্ডারি কোভ্যালেন্ট ফোর্স বন্ড, সেকেন্ডারি কোভ্যালেন্ট বন্ড বললাম। ক্লিয়ার? এই তিনটে মিনারেল ভালো করে মনে রাখবি, আর কিছু মনে রাখার দরকার নেই, আর কিছু পড়তে হবে না এখান থেকে। এই জায়গাটা একটু বলে দিন না স্যার, কোনটা বল? এই যে সাবস্টিটিউশনাল না কি লিখেছেন, এই 20% রিপ্লেস হয়ে যাবে। আমি কি বললাম যে সিলিকার জায়গায় অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, ক্যালসিয়াম আসতে পারে, স্বর্ণ। এই ঘটনাটা বলছে মানে একটা অ্যাটম ছিল, সেই অ্যাটমের জায়গাতে অন্য একটা অ্যাটম জায়গা নিয়ে দখল করে নিয়েছে। একটা অ্যাটম ছিল আর একটা অ্যাটম যখন দখল করে নিয়েছে, এই ঘটনাটা বলা হয় কি? আইসোমরফাস সাবস্টিটিউশন। আইসোমরফাস সাবস্টিটিউশন। নাও এটা বেশি লক্ষ্য করা যায় কোথায়? ইনলাইটে। এই যে ছবিটাতে লিখেছেন 10 আর্মস্ট্রং, ওটা কি? ওটা এটা সাইজ, থিকনেস, এটা থিকনেস। টেমস আর্মস্ট্রং এর থিকনেস, ঠিক আছে? শুনতে পাচ্ছি না। লাবণী বলছিস, বল লাবণী বল। শুনতে পাচ্ছি না, কি বলছিস বল। হ্যাঁ স্যার, ওটাই জিজ্ঞেস করছিলাম, 10 আর্মস্ট্রং লিখেছেন ওটা কি? হ্যাঁ, সিলিকাকে রিপ্লেস করে দেবে, অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম, তোর ক্যালসিয়াম, হাইড্রোজেন। ক্লিয়ার? যে কোনো কিছু হতে পারে। এবারে আমার যেটা বললো লাবণী, এটা হচ্ছে থিকনেস বল। স্যার ওটা বলে দিন স্যার। ওটাই তো বলছি আমি। ওইটাকে বলা হয় কি? আমি বলবো স্যার। বল, কি বলছিস বল। অ্যানসারটা দিয়ে দিন স্যার, দিয়ে বলছি স্যার। আচ্ছা লাবণী, এটা হচ্ছে থিকনেস অফ দিস ওয়ান বিল্ডিং ব্লক, মানে ওয়ান এলিমেন্ট সাচ এলিমেন্ট জয়েন্টেড বাই আয়নিক বন্ড প্রডিউস ইলাইট মিনারেল। কি বললাম বুঝতে পারলি? একটার জন্য থিকনেস হচ্ছে 10 আর্মস্ট্রং। ক্লিয়ার? এরকম অনেকগুলো তৈরি হবে, কার জন্য? আয়নিক বন্ডের সাথে যুক্ত হবে, আয়নিক বন্ড দ্বারা তৈরি হবে, মাঝখানে আমার আয়নিক বন্ড তৈরি হবে, এদের মধ্যে এরকম অনেক রকম তৈরি হবে অনেকগুলো, তখন তৈরি হবে একটা সিঙ্গেল মিনারেল। কি বললাম? ইলাইট। ক্লিয়ার? না, ভবতোষের কোশ্চেন অ্যান্সার। ভবতোষ আইসোমরফাস সাবস্টিটিউশন একটা হচ্ছে প্রসিডিওর, যেখানে আমাদের একটা অ্যাটম চেঞ্জ হয়ে একটা অ্যাটম রিপ্লেস করবে একটা অ্যাটমকে, জায়গা দিয়ে দেবে। এটা বেশি লক্ষ্য করা যায় কোথায়? আমাদের ইলাইট মিনারেল লক্ষ্য করা যায়, সবচেয়ে বেশি হয় এখানে। তার জন্য আমাদের নেট চার্জ নেগেটিভ সেটা বেশি হয়, তার জন্য আমাদের নেট চার্জও বেশি হয়। আর সেখানে আমাদের কিন্তু ওই আমাদের ক্যালসিয়াম আর তোর ম্যাগনেসিয়াম আসে না, এখানে আসে কে? পটাশিয়াম। এখানে আমাদের পটাশিয়াম কে প্লাস আয়ন আমাদের এখানে যুক্ত হয়। আর কে প্লাস আয়ন যখন যুক্ত হবে, তখন ব্যালেন্স করার জন্য চার্জকে, তখন আমার তৈরি হবে আয়নিক বন্ড। আর এই আয়নিক বন্ড আমাদের কি? স্ট্রঙ্গার দেন কি? ওয়াটার বন্ড, বাট লেস স্ট্রঙ্গার দেন হাইড্রোজেন। বাট এটুকু মনে রাখবে। ক্লিয়ার? এটুকু মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে। ওই যে যেটা বলতেছে রিপ্লেস করবে, হ্যাঁ, রিপ্লেস ওটা কি সিলিকাকে শুধু রিপ্লেস করে? সিলিকাকে রিপ্লেস করবে। সিলিকাকে। আমি কি বলেছিলাম যে অক্টাহাইড্রাল ইউনিটে মেবি অ্যালুমিনিয়াম, মেবি তোর ম্যাগনেসিয়াম, মেবি তোর ক্যালসিয়াম প্রেজেন্ট থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। তার জন্য আলাদা নাম বলেছিলাম। আয়রন থাকতে পারে না, যে আমি গিবসাইড, তোর ব্রুসাইড নাম বলেছিলাম কিনা, ফেরাইড নাম বলেছিলাম কিনা, বলেছিলাম। তাহলে ওগুলো তো আমার চেঞ্জ করতে কোনো প্রবলেম নেই, ওগুলো চেঞ্জ হতেই পারে, ওটা আমার কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে আমার সিলিকাকে যখন রিপ্লেস করে দেবে। কি বললাম বুঝতে পারছিস ওদের ব্যাপারে? স্যার এখানে যে লেখা আছে সিলিকা বাই অ্যালুমিনিয়াম অ্যাটম লেখা আছে স্যার, হ্যাঁ রে, সিলিকা রিপ্লেসড বাই অ্যালুমিনিয়াম অ্যাটম। সিলিকাকে রিপ্লেস করছে অ্যালুমিনিয়াম, এখানে মেবি ক্যালসিয়াম, মেবি পটাশিয়াম, সরি মেবি তোর ম্যাগনেসিয়াম, যা কিছু হতে পারে। আমি লিখেছি অ্যালুমিনিয়াম, মেজরলি দেখা যায় অ্যালুমিনিয়ামকে দেখা যায়, মেজরলি অ্যালুমিনিয়াম তো মানে ওই পার্টটা করে রিপ্লেস করবে সিলিকাকে। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? এনি ডাউট? হ্যাঁ স্যার। সবাই বল, তবে আমি যাবো, তবে আমি নেক্সট টপিকে যাবো। বেশ ভালো করে বুঝবি, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা কিন্তু একটু কঠিন ছিল বুঝতে, আর কোনো প্রবলেম, একবার বুঝে নিয়েছিস মানে আর কোনো অসুবিধা হবে না। বল স্যার অ্যালুমিনিয়াম অ্যাটম যেটা বলছেন স্যার, সেটা তো স্যার Al2 হচ্ছে না স্যার? অ্যালুমিনিয়াম। তো সেটা স্যার সিলিকা দিয়ে আবার যে আরে বাবা, সিলিকাকে তুই বল আমাকে, তুই বল টেট্রাহাইড্রাল ইউনিটে মাঝে কে ছিল? বল, টেট্রাহাইড্রাল ইউনিটের সেন্টারে কে ছিল? স্যার ওটা তো সিলিকা ছিল। ওই সিলিকা জায়গায় যখন অ্যালুমিনিয়াম চলে আসবে, যখন ক্যালসিয়াম চলে আসবে, যখন ম্যাগনেসিয়াম চলে আসবে, ওটাকে বলা হয় আইসোমরফাস সাবস্টিটিউশন। কি বললাম বুঝতে পেরেছিস? বল। আর এখানে যেটা হচ্ছে স্যার পটাশিয়াম আয়ন, যেটা ওটা পটাশিয়াম আয়ন ওই ডিউ টু লার্জ নেগেটিভ চার্জ, পটাশিয়াম আয়ন ওই চার্জটাকে ব্যালেন্স করছে এসে দিয়ে তৈরি হচ্ছে আমার আয়নিক বন্ড। কি বললাম বুঝতে পারলি? ওখানে আয়ন ছিল, বাট ওখানে যে আয়ন ছিল সেই আয়নের জন্য আমার তৈরি হয়েছে ওয়াটার বন্ড। কি দ্বারা? ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা। ক্লিয়ার? এখানে তৈরি হচ্ছে পিওরলি আয়নিক বন্ড, আর আয়নিক বন্ড স্ট্রঙ্গার দেন কি? ওয়াটার বন্ড। এইটুকু মনে রাখবে, আর কিছু মনে রাখবেন তখন।
আর বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, এটুকু মনে রাখবি, এক্সাম ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। যা কোশ্চেন আসবে এখান থেকে সমস্ত রকম কোশ্চেন তারা করতে পারবি। ক্লিয়ার না? যদি বুঝে গেছিস তাহলে আগের দিনের পিডিএফটা এবার তোরা চোখ বলে, আমি সময় দিলাম 10 মিনিট, আমি সময় দিলাম 10টা মিনিট সময় দিলাম, 10টা মিনিট সময় দেবো না আমি, চল আমি বলে দিচ্ছি, পরে সময় দেবো। যদি তোরা ভালো করে যদি পড়েছিস তাহলে এক একটা কোশ্চেন অ্যান্সার দে আমাকে, সবাই পড়বি দিয়ে অ্যান্সারটা দিবি, ভালো করে পড়বি একের কোশ্চেনটা পড়। The most common type of structure in fine sand and silt. ফাইন স্যান্ড, স্যান্ডের থেকে ছোট, এবং সিল্ট কি তৈরি হয়েছিল? ফ্লকুলেট না হানিকম না সিঙ্গেল গ্রেন না ডিসপার্স? যদি বলি ক্লে, শুনবি ভালো করে মন দিয়ে, যদি বলি ক্লে তখন কি হবে? কি হবে বল? যদি বলি ক্লে তখন 100% তখন কিন্তু হবে মেবি তোর ফ্লকুলেটেড স্ট্রাকচার, মেবি ডিসপার্স স্ট্রাকচার। ক্লে মানে কিন্তু ফ্লকুলেটেড কিংবা ডিসপার্স, ক্লে মানে কিন্তু সিঙ্গেল গ্রেন বা আমার হানিকম নয়। হানিকম তৈরি হবে কি ইন বিটুইন, মানে পার্টিকেল সাইজ যখন আমার কি হবে লেস দেন 0.2 মাইক্রন, যখন লেস দেন 0.2 মাইক্রন, অথবা আমি বলবো সরি 20 মাইক্রন লেস দেন, আর 0.2 মাইক্রন কি মোর দেন 0.2 মাইক্রন। ওকে, নাও তখন কি তৈরি হবে বল? তখন কি তৈরি হবে বল? কি স্ট্রাকচার? হানিকম স্ট্রাকচার। ক্লিয়ার? কোর্স সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার বা কোর্স গ্রেন স্ট্রাকচার তৈরি হবে আমার কার জন্য? যখন আমার পার্টিকেল সাইজ যখন আমার মোর দেন 0.2 mm, অথবা বলতে পারি 20 মাইক্রন, মানে আমাদের কি হবে আমি বলতে পারি স্যান্ড, কোর্স স্যান্ড, গ্রাভেল এসব বলতে পারি আমরা। কিন্তু এখানে বলেছে কি স্যান্ড, ফাইন স্যান্ড বলেছে, ফাইন স্যান্ড এবং সিল বলেছে, তখন কিন্তু আমাদের হানিকম স্ট্রাকচার। ক্লিয়ার? মাঝামাঝিটা মনে পড়ছে? নাও দুয়েরটা বলবি, দুয়েরটা বল। গ্রাভেল, প্রথম কথা বলতো গ্রাভেল ফর্ম ডিউ টু ফিজিক্যাল আর কেমিক্যাল ওয়েদারিং? ফিজিক্যাল ওয়েদারিং। যদি ফিজিক্যাল ওয়েদারিং হয় তাহলে কোয়েসিভ প্রপার্টি থাকবে না থাকবে না? যদি ফিজিক্যাল ওয়েদারিং হয় তাহলে কোয়েসিভ প্রপার্টি থাকবে কি থাকবে না? কোয়েসিভ প্রপার্টি প্রেজেন্ট, ভালো করে মনে শুনবি, কোয়েসিভ প্রপার্টি প্রেজেন্ট ডিউ টু কেমিক্যাল ওয়েদারিং, নট ফিজিক্যাল ওয়েদারিং। নাও গ্রাভেল ফর্ম ডিউ টু ফিজিক্যাল ওয়েদারিং, নাও টেল মি কোয়েসিভ or নন কোয়েসিভ? গ্রাভেল নন কোয়েসিভ। ক্লিয়ার? নন কোয়েসিভ সয়েল, নন কোয়েসিভ সয়েল। তিনেরটা ভালো করে বুঝবি, কি ছিল? যখন অ্যালুমিনিয়াম অ্যাটম প্রেজেন্ট ছিল অক্টাহাইড্রোজেন ইউনিটে, তখন সেটা কি বলেছিলাম গিবসাইড বলেছিলাম, ব্রুসাইড নয় কিন্তু। ক্লিয়ার? গিবসাইড, তাহলে সি হবে। ওকে, নাও চারটা সবাই বলতে পারবি, চারটা এক্স্যাক্টলি কেওলনাইট। চারটা, পাঁচেরটা কেন বললাম চারটা কে সি বললাম কেন? কারণ চাইনা ক্লে ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর কেওলনাইট, চাইনা ক্লে ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর কেওলনাইট। না পাঁচেরটা কোশ্চেনে ভাবার পর pick up the clay soil group which does not swell when wet from the following. ক্লিয়ার? যখন জল ভিতরে ঢুকবে তখন বা যখন ভিজে থাকবে তখন আমার কি হবে? সোয়েল হবে না। সোয়েল বলে হ্যাঁ সোয়েল হবে না, দাঁড়া, নট সোয়েল when wet from, আচ্ছা ওয়েট ফ্রম দ্য, ঠিক আছে। তাহলে কি কোনটা বললাম, কোন গ্রুপটা বললাম? কেওলনাইট গ্রুপ। ভেরি গুড। না ছয়টা বল। কি ছিল? গিবসাইড ছিল, আর কি ছিল? সিলিকা টেট্রাডেনাইট ছিল। 1 to 1 মিনারেল বলেছিলাম, এখানে দেখ 1 to 1 মিনারেল বলেছে, দ্যাটস ওয়াই অ্যানসার কিন্তু কেওলনাইট। ওকে না সাদা কোশ্চেনটা বলবি। ডি, ব্ল্যাক কটন সয়েল আমার আনসার ডি হবে। ভেরি গুড, অ্যানসার ডি। আচ্ছা তোরা যারা বুঝতে পারছিস না বল আমাকে, যদি কোনো কোশ্চেন যদি বুঝতে না পারিস আমি বলে দেবো, এমন কিছু থাকিস আমি বলবি যে কোশ্চেন বলে দেবো, কিন্তু যদি না বুঝতে পারিস না ওটার কোশ্চেনটা বলবি। দেখ এই কোশ্চেনটা পড়ার পরে তোরা এখানে খুঁজিস ওয়াটার বর্ন আছে কিনা, এই কোশ্চেনটা পড়ার পরে তোরা খুঁজিস ওয়াটার বর্ন আছে কিনা, কিন্তু ওয়াটার বর্ন নেই।
ভেন্ডারাল ফোর্স বা আমি ওয়াটার বন্ড বলতে বলেছিলাম, বাট তখন বলেছিলাম সেকেন্ডারি কোভ্যালেন্ট বলেছিলাম কিনা, সেকেন্ডারি ভ্যালেন্স বন্ড বলেছিলাম কিনা? ইয়েস বলেছিলাম। দ্যাটস ওয়াই অ্যান্সার সি। নয়টা ভালো করে পড়বি অ্যান্সারটি, কোশ্চেনটি দিয়ে অ্যান্সার দিবি। Populating and dispersed. Propellant. Honeycomb structure. বলবি 0.02 0.02 mm and larger than 0.002, মানে রেঞ্জ রয়েছে, রেঞ্জ। আচ্ছা যদি মোর বলতাম আর যদি লেস বলতাম, যদি বলতাম মোর তখন সিঙ্গেল গ্রেন, ভালো করে শুনি মন দিয়ে, ভালো করে মন দিয়ে শুনি। যদি বলতাম মোর তখন তখন আসতো সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার বা কোর্স গ্রেন স্ট্রাকচার। যদি বলতাম লেস তখন আসতো কি আমার ফ্লকুলেন্ট হবে ডিসপার্স। বাট যেহেতু বলে দিয়েছি রেঞ্জ, তাহলে আমার কি রে ওই একটা বাজে রইলো কি হানিকম, মানে বলছে তোকে বলেছিলাম কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, তখন হচ্ছে আমার হানিকম স্ট্রাকচার। নাও 10এরটা বল। Which kind of structure is formed if the net electrical force between adjacent soil particle at the এটা বলবি কোস্তব, বলবি কোস্তব, কোস্তব বলবি। Yes sir. Yes sir. এক্স্যাক্টলি। রিপালসিভ মানে কি হবে? রিপালসিভ মানে আমার ডিসপার্স, ভেঙে যাবে। রিপালসিভ মানে ভেঙে যাবে, ডিসপার্স হয়ে যাবে, ডিসপার্স স্ট্রাকচার হয়ে যাবে। ক্লিয়ার? নাও 11 কোশ্চেনটা। কি স্যার? সি মোন মনোলাইট, সবচেয়ে বেশি আমাদের C, সোয়েলিং sir. এবং সিঙ্গেজ প্রপার্টি, সবচেয়ে বেশি সিঙ্গেজ এবং সোয়েলিং প্রপার্টি। নাও 12টা বলবি। এটা বি হবে। এটা বি বি বি। আচ্ছা আমরা যখন পড়েছিলাম ব্ল্যাক কটন সয়েল, সেখানে বারবার ধরে আমি তোদেরকে বলেছিলাম যে প্রেজেন্ট এক্সেস পরিমাণ কি মোন্ট ব্রোনলাইট, দ্যাটস ওয়াই সোয়েলিং এবং স্ট্রেংথ প্রপার্টি দেখা যায়। আর কি জিনিসটা সেটা এখন তোদের বলে দিলাম, এই চ্যাপ্টারে বলে দিলাম হোয়াট ইজ মোন্ট ব্রোনলাইট বলে দিলাম তোদেরকে। না 13টা বলবি, ভালো করে পড়বি দিয়ে বলবি। B জানে B. বল। B হবে স্যার। হুইচ সয়েল টাইপস হ্যাজ স্পেসিফিক গ্র্যাভিটি ইন দ্য রেঞ্জ অফ 2.6 থেকে 2.8? বল রে, বল রে। B হবে স্যার। এটা স্যার inorganic clay. প্রথম কথা হচ্ছে ইনঅর্গানিক ক্লে বলে কিছু হয় না, এটা কিছু হয় না। ক্লিয়ার? অর্গানিক না না দাঁড়া 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 জাস্ট ওয়েট। গ্রাভেল, সিল্টি স্যান্ড, অর্গানিক সয়েল, ইনঅর্গানিক সয়েল। আচ্ছা এখানে অ্যান্সার যেটা হবে তোর, এখানে হবে অ্যান্সার গ্রাভেল, সিল্টি স্যান্ড, দুটোই আমাদের কিন্তু 2.68 থেকে 2.80 হয়। দাঁড়া দাঁড়া বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ইনঅর্গানিক ক্লে, এটা আমার অ্যান্সার হবে, ডিএটা, ডিএটা অ্যান্সার হবে ইনঅর্গানিক ক্লে, ইনঅর্গানিক ক্লে। ক্লিয়ার? আমাদের ক্লের কিন্তু যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি 2.68 থেকে 2.80 থাকে আমাদের, দ্যাটস ওয়াই ইনঅর্গানিক ক্লে। ক্লিয়ার? বুঝে গেছিস? গ্রাভেল আরো বেশি থাকে, গ্রাভেলে আরো বেশি থাকে। স্যার এটা অ্যাকচুয়ালি inorganic soil মানে আমি এটা কোশ্চেনে বলেছিলাম এটা inorganic soil লিখি। ইনঅর্গানিক ক্লে একই জিনিস, ইনঅর্গানিক সয়েল এবং ইনঅর্গানিক ক্লে একই জিনিস। এখানে ঘুরিয়ে দিয়েছে কনফিউজ করার জন্য ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। কি বললাম বুঝতে পেরেছিস? নাও তাহলে আমাদের মোটামুটি সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট উইথ কোয়েশ্চেন। তোদের আমি টেস্ট ক্রিয়েট করবো কালকে, তোরা ভালো করে মন দিয়ে টেস্ট দিবি। এবার তোরা যে কোয়েশ্চেনগুলো পড়লি, এরকম যদি কোয়েশ্চেন আছে আমাদের পরীক্ষাতে, কোয়েশ্চেন যদি আসে, তোরা বলতো সমস্ত রকম কোয়েশ্চেন তোরা স্ট্রাগল করতে পারবি? এসব না, যদি চ্যাপ্টার যদি এরকম করে পড়িস, হ্যাঁ স্যার। এরকমই কোয়েশ্চেনই আসে। এর থেকে কঠিন কোয়েশ্চেন, এর থেকে সোজা কোয়েশ্চেন আসবে, কঠিন কোয়েশ্চেন আসবে না। যা কঠিন কোয়েশ্চেন ছিল আমি করে দিয়েছি। এর থেকে বল। স্যার এই ওয়াইসিটি বুকটাতে কোশ্চেন আছে। প্রচুর কোয়েশ্চেন আছে, এখান থেকে কোয়েশ্চেন এক্সামে আসে সয়েল মেকানিক্স থেকে। এই চ্যাপ্টারটা স্যার দেখলাম না তো স্যার। আচ্ছা দেখবি তো, কাজ করে দিবি, আছে কোশ্চেন। হয়তো মিক্সিং করিয়ে আছে সয়েল স্ট্রাকচারে, অথবা এরকম কোনো একটা জায়গাতে দেওয়া আছে, তোরা দেখে নিবি, আছে এটা কোশ্চেন আছে এখান থেকে। নাও আমাদের নেক্সট পার্ট, নেক্সট টপিক। নেক্সট টপিক আমাদের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ সয়েল। ভালো করে মন দিয়ে শুনবি। সবচেয়ে আমাদের বেসিক চ্যাপ্টার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লিয়ার? এই চ্যাপ্টারটি আমাদের সয়েল মেকানিক্সের প্রথমে পড়ায় অনেকে। এই চ্যাপ্টারটি সয়েল মেকানিক্সের প্রথমে পড়ায়। তোরা যেখানে পড়েছিস, তোরা এই চ্যাপ্টারটি প্রথমে পড়েছিস, কিন্তু আমি এটা পড়াইনি প্রথমে। আমি জানি যে কিভাবে পড়াতে হয়, আমি জানি কিভাবে শুরু করতে হয় চ্যাপ্টারগুলো। পড়াই যেতে এটাই পড়াই।
সয়েল মেকানিক্সে সবাই যদি বুঝিস তোরা ভয়েড রেশিও পজিটিভ বুঝিস, কিন্তু এরপর থেকে আমাদের শুরু হলো সয়েল মেকানিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। আর ওগুলো যেগুলো বললাম সেগুলো বেসিক চ্যাপ্টার ছিল, ঠিক আছে, ওগুলো বেসিক চ্যাপ্টার, এবং ওগুলো আমাদের ছিল ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন, সয়েল কিরকম দেখতে হয়, সয়েলে কি প্রপার্টি থাকে, সমস্ত রকম দেখলাম আমরা। এরপরে দেখবো সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টি, এরপরে দেখবো আমরা সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টি, যেগুলো আমাদের কাজের জিনিস, যেগুলো নিয়ে আমরা ডিফাইন করবো বিভিন্ন রকম সয়েলকে, যেটা হলে এরকম হয়, এটা হলে এরকম হয়, বিভিন্ন রকম সয়েল ডিফাইন করবো আমাদের পড়তে হবে। এবং এই চ্যাপ্টার থেকে আমাদের সয়েল মেকানিক্সের কোশ্চেন অ্যাটলিস্ট একটা কোশ্চেন আসবেই আসবে। যদি সয়েল থেকে কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে মাস্ট 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 মিনিমাম একটা আসবে, 2-3টে কোশ্চেন আসে প্রথম কথা, যদি বলি মিনিমাম কোটা, মিনিমাম একটা, মানে একটা আসবেই শিওরলি। সিম্পল কোশ্চেন, সব করিয়ে দেবো তোদের আমি কোশ্চেন, এবং এটা বড় চ্যাপ্টার আমাদের একটা। ক্লিয়ার না? ভালো করে বুঝবি, যদি এই চ্যাপ্টার যদি বুঝে যাস তাহলে আমাদের সয়েল মেকানিক্স সমস্ত রকম চ্যাপ্টার তারা ইজিলি বুঝতে পারবি। এই চ্যাপ্টার যদি বুঝে যাস সয়েল মেকানিক্স আমাদের সমস্ত রকম চ্যাপ্টার মোটামুটি তারা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না, কারণ লিঙ্ক আপ আছে এই চ্যাপ্টারটা। তোদের ওই জন্য হোয়াটসঅ্যাপ বলেছিলাম যে এই চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। না সাপোজ ধর আমাদের খান কি গেছে, খান গেছে ফিল্ডে, খান গেছে ফিল্ডে একটা কোদাল নিয়ে গেছে, এক কোদাল মাটি নিয়ে এসছে বা একচুয়ালি মাটি নিয়ে এসছে, দিয়ে মাটি নিয়ে এসে বসে আছে, মাটি নিয়ে এসে চুপচাপ বসে আছে। দিয়ে প্রিয়া এবং অর্ঘ গেছে, ওর বন্ধু বান্ধব সবাই গেছে, বলছে কি রে, বলছে এই যে মাটি নিয়ে এসছি, বুঝতে পারছি না ব্যাপারটা কি আছে, ভিতরে কি আছে না আছে বুঝতে পারছি না। তখন অর্ঘ এবং প্রিয়া বলছে এই সয়েলটার মধ্যে সলিড তো আছেই, মানে সলিড পার্টিকেল তো আছেই, তার সঙ্গে ভয়েড আছে। অর্ঘ বলছে ভয়েড তো আছে, ভয়েড মানে মেবি ওয়াটার আর মেবি আমার এয়ার, কারণ সয়েল যদি বলি, সয়েল যদি ডিফাইন বলি, সয়েল মানে কিন্তু আমার ভয়েড প্রেজেন্ট থাকবে, সয়েল মানে মাস্ট প্রেজেন্ট ভয়েড, সয়েল মিন্স মাস্ট প্রেজেন্ট ভয়েড। তাহলে সেই ভয়েড যদি থাকে তাহলে সেই ভয়েড আমার মেবি ওয়াটার, মেবি এয়ার, অথবা বোথ, অথবা সিঙ্গেল সিঙ্গেল। ক্লিয়ার? এবং সলিড পার্টিকেল থাকছে, সলিড পার্টিকেল প্লাস ভয়েডস মেবি ওয়াটার, মেবি এয়ার অ্যান্ড বোথ। ক্লিয়ার? এবারে খান ওখান থেকে কনক্লুশন পেলো। ক্লিয়ার? দিয়ে ও টার্ম দুটো ডিফাইন করলো, কি কি একটা টার্ম ডিফাইন করলো, একটা বললো সয়েল সলিড, একটা বললো সয়েল মাস। যখন আমি বলবো সয়েল সলিড তখন অনলি সলিড পার্টিকেল, তখন অনলি সলিড পার্টিকেল। যদি বলি আমি সয়েল সলিড তখন অনলি সলিড পার্টিকেল। ক্লিয়ার? নাও সাপোজ ধর এটা একটা জার, এখানে আমাদের কি করেছে, কৌস্তব কি করেছে, এক জার মার্বেল কুড়িয়ে দিয়েছে, এক জার। তো সেই এক জার মার্বেল যদি কুড়িয়ে দিয়েছে, এরকম দেখতে মার্বেল হয়েছে, এরকম করে ভিতরে পুরো মার্বেল ভর্তি আছে, অ্যান্ড সো অন। আচ্ছা মার্বেলগুলোকে বললাম আমি সলিড, মার্বেলগুলোকে বললাম সলিড পার্টিকেল, সলিড বললাম আমি। না মার্বেলের বাইরে যেগুলো থাকে সেগুলো কি বললাম, ভয়েড বললাম, মার্বেলের বাইরে আমি বললাম ভয়েড। না ওই ভয়েডটা মে বি ফিল্ড বাই এয়ার অর মে বি ফিল্ড বাই ওয়াটার অর বোথ। যদি ওই ভয়েডগুলো যদি পুরো 100% যদি ওয়াটার দিয়ে ফিল আপ করা থাকে, তখন সেই সয়েলকে আমি বলবো স্যাচুরেটেড সয়েল। কি স্যাচুরেটেড? 100% স্যাচুরেটেড, আমি বলবো স্যাচুরেটেড সয়েল। স্যাচুরেটেড মানে ধরে নিবি 100%। যদি ওই ভয়েডগুলো 100% ওয়াটার দিয়ে ফিল আপ করা থাকে, তখন সেটাকে আমি বলবো কি স্যাচুরেটেড সয়েল। যদি ওই ভয়েডগুলো যদি এয়ার দিয়ে ফিল আপ করা থাকে, মানে ওখানে কোনো ওয়াটার নেই, শুধুমাত্র এয়ার আছে, তখন সেটা বলবো আমি ড্রাই সয়েল। কি বলবো? ড্রাই সয়েল। ড্রাই সয়েল মানে কি, ভয়েডে কোনো আমার ওয়াটারে কোনো নেই, ওয়াটার কিছু নেই, শুধু কি আছে, এয়ার আছে। না ওই সয়েলটা তোর ওয়াটার এবং ভয়েড মানে তোর এয়ার দুটোই প্রেজেন্ট আছে, তখন সেটা বলবো পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল। তিনটে জিনিস বললাম। সাপোজ ধর জারটাতে মার্বেল দিয়েছি, মার্বেলের মধ্যে গ্যাপ আছে, সেই গ্যাপগুলো যদি আমি 100% যদি আমি জল দিয়ে ফিল আপ করে দিই, তখন সেই সয়েলটাকে বলবো, আমি বললাম কি স্যাচুরেটেড সয়েল, স্যাচুরেটেড। ক্লিয়ার? নাও ওই সয়েলে যে ভয়েডগুলো, সেই ভয়েডগুলো থেকে যদি আমি জল বার করে নিই, তাহলে আমার কি জায়গা দখল করবে, এয়ার, তখন সেটা বলবো ড্রাই সয়েল। সেখানে কোনো জল নেই, সেখানে কোনো আমার ওয়াটার নেই, কি আছে, অনলি কি আছে, এয়ার আছে, তখন সেটা ড্রাই সয়েল। নাও বোথ এয়ার এবং ওয়াটার প্রেজেন্ট আছে, তখন সেই সয়েলটাকে আমি কি বলবো, পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল। তিনটে জিনিস বুঝে গেছি সবাই, হ্যাঁ কি না বল? কে বললি, কাকে বলতে হবে? নন্দিনী? আমি স্যার। হ্যাঁ দেখবি একটা জারের মধ্যে মার্বেল কুড়িয়েছিস, এবার তুই বল মার্বেল যদি কুড়াস, তখন মার্বেলের মধ্যে ওই জারের মধ্যে মার্বেল আছে, তার সঙ্গে সঙ্গে কি আছে, পুরো জায়গাটা কি মার্বেল ভর্তি করতে পেরেছিস তুই, মানে পুরো 100% জায়গাটা কি পুরো মার্বেল দিয়ে ভর্তি করতে পেরেছিস? ওই মার্বেল থেকে মার্বেলের মধ্যে কি আছে, ভয়েড আছে, ভয়েড। ক্লিয়ার? আর ওই ভয়েডটা
তুই কি করলি, এবার কি করলি, তুই ওই পুরো জারটাতে জল ঢেলে দিলি, ওই জারটাকে পুরো জলে ভর্তি করে দিলি। ক্লিয়ার? নাও এবার কি করলি, তুই জল ঢেলে দিলি, এবার কি করলি, মার্বেলগুলো যখন তুই কুড়িয়েছিলি তখন তুই বলে পরে তো ওখানে কি জল ছিল? জল ছিল না, তাহলে পুরো ভয়েডটাতে কে ছিল? শুধুমাত্র এয়ার ছিল, বাতাস ছিল। এখন কি করলি, জল ভর্তি করে দিয়েছিস। না, তিনটে কেস বললাম। যখন আমার ওই ভয়েডের মধ্যে যখন জল থাকবে না, তখন সেটা বলবো ড্রাই সয়েল। যখন আমার 100% জল থাকবে, মানে পুরো ভয়েডটাতে কি দখল করে, জল দখল করে আছে, তখন পুরো সয়েলটা আমার কি স্যাচুরেটেড সয়েল। আর যদি সাপোজ ধর জল এবং এয়ার দুটোই থাকে, তখন সেটা বলবো আমি কি পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল। পার্সিয়ালি স্যাচুরেটেড। যদি বলি স্যাচুরেটেড মানে কি 100% জল আছে। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও এরপরে যদি বলি আমি সয়েল সলিড, যদি বলি সয়েল সলিড তখন আমি কোনগুলো কথা বলবো? আমি অনলি মার্বেল। যদি বলি সয়েল সলিড তখন আমি অনলি বলবো মার্বেলের কথা বলবো। যদি বলি সয়েল মাস তখন সয়েল সলিড প্লাস ভয়েডস, তখন সয়েল সলিড প্লাস ভয়েড দুটোটা মনে রাখবে, একটা সয়েল সলিড, একটা সয়েল মাস। সয়েল মাস মানে অল ভয়েড প্লাস সলিড। আর যদি বলি সয়েল সলিড অনলি, তখন শুধুমাত্র মার্বেল মনে রাখবে, শুধু সয়েল পার্টিকেল, শুধু সলিড পার্টিকেল। আজকের পর থেকে সয়েল সলিড এবং সয়েল মাস নিয়ে তোরা কোনো কনফিউজ থাকবি? ইয়েস অর নো? আজকের পর থেকে সয়েল সলিড এবং সয়েল মাস নিয়ে কনফিউশন থাকবি তোরা কনফিউশন? না কনসেপ্ট ক্লিয়ার থাকবে? ভুলিস না একদম। সয়েল সলিড মানে হচ্ছে পুরো সলিড পার্টিকেল, এন্ড সয়েল মাস মানে হচ্ছে ভয়েডস উইথ সলিড পার্টিকেল। নাও আমি কি করলাম, খান কি বলছে, ওই যে খান এক ঝুড়ি মাটি নিয়ে এসেছিল, ওকে বললাম খান এক কাজ কর, তুই কোনো কিছু পদ্ধতিতে ওইখান থেকে সলিড পার্টিকেল ভয়েড আলাদা কর। বল কি বল? সয়েল সলিড যেটা বললেন সেটা সয়েল মাস হচ্ছে আপনার যেটা ওয়াটার এয়ার সলিড তিনটে থাকবে, ভয়েড প্লাস সলিড পার্টিকেল। ভয়েড মেবি ওয়াটার মেবি এয়ার এন্ড বোথ। তাহলে সয়েল মাস মানে হচ্ছে এক ঝুড়ি সয়েল, ওর মধ্যে আমার জলও আছে বাতাসও আছে। আর সয়েল সলিড মানে হচ্ছে অনলি সলিড পার্টিকেল, অনলি সলিড পার্টিকেল। ক্লিয়ার? এক্সাম্পল কিছুই থাকবে না, এয়ারও থাকবে না। না, এক্সাম্পল দেখবি। সাপোজ ধর আমি বললাম এক ঝুড়ি সয়েল নিয়ে এসেছিস, এই এক ঝুড়ি সয়েলেতে সবকিছু মিশে আছে, ঠিক আছে, মিশিয়ে আমি বললাম যে সাপোজ সলিড মানে সলিড পার্টিকেল, সলিড আছে, সলিড সাপোজ বললাম 20 mm³ ভলিউম বলছি। সাপোজ ধর বললাম ভয়েডস আছে, বললাম সাপোজ ধর 5 mm³, 5 mm³, সে এক্সাম্পল mm³। না এই 5 এর মধ্যে সাপোজ বললাম 2 হচ্ছে ওয়াটার আর 3 হচ্ছে বললাম এয়ার। ক্লিয়ার? তাহলে এটা বলতো সয়েলটা আমার পার্সিয়ালি না 100% না ড্রাই? পার্সিয়ালি, মানে আমার ভয়েডস এর মধ্যে আমার ওয়াটার এবং এয়ার প্রেজেন্ট আছে অ্যাজ ওয়েল এজ সলিড পার্টিকেল প্রেজেন্ট আছে। না আমাদের অর্ঘর কথা হচ্ছে স্যার আমি কোনটা বলবো সলিড, যখন বলবো সয়েল সলিড তখন আমার কথা হবে শুধুমাত্র অনলি 20 mm³। যখন বলবো সয়েল মাস তখন 25 mm³। যখন বলবো সয়েল মাস তখন 25 mm³, মানে সলিডস এবং ভয়েডস। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? এগুলো নিয়ে মাস যেটা সেটা তো তিনটে থাকবে স্যার। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই 25 বললাম আমি। হ্যাঁ রে, অবশ্যই, কেন নয়? সয়েল মাস মানে অল ওভারঅল। ওকে, এবারে খান কি করেছে, খান ওই এক ঝুড়ি সয়েলকে নিয়ে বসে আছে। এবার আমি খানকে বললাম খান এক কাজ কর, তোকে আমি কাজ দিচ্ছি, তোর কোনো কাজ নেই, তুই এক কাজ কর, তুই আলাদা কর। কি আলাদা করবি? সলিডকে আলাদা কর, সলিডকে, তোর ভয়েডকে আলাদা কর। ভয়েড মেবি ওয়াটার মেবি এয়ার, যদি এয়ার থাকে তাহলে এয়ারকে আলাদা করবি, আর যদি ওয়াটার থাকে ওয়াটারকে আলাদা করবি, আলাদা করে করেছে। দিয়ে খান এরকম পেয়েছে একটা, কিরকম পেয়েছে? এরকম, স্যার দেখুন এটা সলিড, এটা ওয়াটার আর এটা এয়ার ছিল ওখানের মধ্যে। তাহলে তোরা বলতো এখন এই সয়েলটার মধ্যে কটা ফেজ বর্তমান আছে? কটা ফেজ? 3টে ফেজ, একটা সলিড ফেজ, একটা কি ওয়াটার ফেজ, একটা হচ্ছে এয়ার ফেজ। মানে এটা ভয়েড ফেজ, একটা তোর সলিড ফেজ। ভয়েড মেবি এয়ার মেবি ওয়াটার, দুটোই আছে এখানে প্রেজেন্ট। তাহলে তোরা বলতো যখন তিনটে ফেজ প্রেজেন্ট থাকবে তখন সেই সয়েলটাকে আমি কি বলবো? পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল, পার্সিয়ালি। ক্লিয়ার? নাও এবারে কি করেছে, এই সয়েলটা করেছে ট্রান্সফার কাকে? নন্দিনীকে। এই সয়েলটা খান করেছে, নন্দিনী বলছে এই নন্দিনী দিয়ে নাও। নন্দিনী তখন নিয়েছে, নিয়ে কি করেছে নন্দিনী, ওটা কি করেছে ওর মধ্যে ওদের ঘরে একটা কি আছে ওভেন ছিল, সেই ওভেনে ঢুকিয়ে দিয়েছে, এই 24 ঘন্টা পর বার করেছে। তাহলে বলতো ওয়াটার থাকবে না, ওয়াটার বেরিয়ে যাবে। তখন কি পেয়েছে নন্দিনী? তখন নন্দিনী পেয়েছে এইটা, পেয়েছে কি সলিড পেয়েছে অ্যাজ ওয়েল এজ ভয়েড। ভয়েডের মধ্যে কি আছে? এয়ার আছে। আচ্ছা তখন তোরা বলতো সয়েলটা আমার কটা ফেজ? একটা না দুটা না তিনটা?
তখন কি বলবো সয়েলটা কি বলবো, ড্রাই সয়েল না স্যাচুরেটেড না পার্সিয়ালি স্যাচুরেটেড? ড্রাই সয়েল, ভেরি গুড। আর অর্ধেকগুলো দিয়েছিল নন্দিনীকে আর অর্ধেকগুলো দিয়েছে আমাদের দেবস্মিতাকে। দেবস্মিতা কি করেছে বলছে আমি টেস্ট করে দেখি কি করেছে, ও করেছে জল ঢেলেছে সয়েলের মধ্যে, যা এয়ার ছিল সব বেরিয়ে গেছে, যা এয়ার ছিল সব ওই এয়ারের জায়গাটাতে ওয়াটার দখল করে নিয়েছে। দেখে এরকম হয়ে গেছে ঘটনা। এখন পুরো জায়গাটাতে ভয়টা গিয়ে আছে, পুরো ভয়টা গিয়ে আছে, ওয়াটার আছে। আর এটা সেম ছিল, দেখ এই যা আছে এখানে এখন সেম আছে, দেখ এখন সেম আছে, সলিড সেম আছে, সলিডের কোনো পার্থক্য হয়নি। ক্লিয়ার? সলিডের কোনো পার্থক্য হয়নি, সলিড যেরকম ছিল সেমই আছে, যা এখানে ছিল এখানেও সেম আছে, এখানেও সেম আছে। তাহলে বলতো তোরা এই দুটো কি কি এটা কি ফেজ, টু ফেজ না থ্রি ফেজ? এই দুটো বল। টু ফেজ। আর এটা কি, এটা কি থ্রি ফেজ। নাও কনক্লুশন, সয়েল মাস মে বি টু ফেজ সিস্টেম, মে বি থ্রি ফেজ সিস্টেম। যখন আমার হবে পার্সিয়াল স্যাচুরেটেড তখন হবে আমাদের থ্রি ফেজ সিস্টেম। টু ফেজ কখন হবে, যখন আমার হবে স্যাচুরেটেড অথবা ড্রাই। ক্লিয়ার? ড্রাই অথবা স্যাচুরেটেড যখন হবে তখন আমি বলবো টু ফেজ সিস্টেম। টু ফেজ মানে কি, হলে আমার ভয়েড থাকছে, ভয়েডের মধ্যে আমার হলে এয়ার অথবা কি সলিড থাকছে, সলিড। ক্লিয়ার? ভয়েডস এর মধ্যে মেবি এয়ার মেবি ওয়াটার, নট বোথ, তখন সেটা আমার টু ফেজ সিস্টেম। আর ভয়েডের মধ্যে এয়ার অ্যান্ড ওয়াটার অ্যান্ড সলিড পার্টিকেল, দিস ইজ নোন অ্যাজ থ্রি ফেজ সিস্টেম। এই তিনটে ফেজ তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? জলের মধ্যে ক্লিয়ার? আমি তোদেরকে এই চ্যাপ্টার একটু ভালো করে আমি তোদেরকে বুঝাবো। কেন বুঝাবো? কারণ এই চ্যাপ্টারটা ভালো করে বুঝে নিলে তোরা সয়েল পেতে একটা এনার্জি পেয়ে যাবি। তোদেরকে এটা হচ্ছে এনার্জি বুস্ট আপ চ্যাপ্টার, এটা হচ্ছে এনার্জি বুস্ট আপ চ্যাপ্টার। আর এইখান থেকে কোশ্চেন তোরা পাবি 100% শিওর। দ্যাটস ওয়াই সবাই ভালো করে পড়বি, এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্টিল নাও এনি ডাউট তো বল আমাকে। অবশ্যই স্যাচুরেটেড সয়েলকে আমরা ফুল স্যাচুরেটেড বলবো, স্যাচুরেটেড সয়েলকে আমরা ফুল স্যাচুরেটেড বলবো। ক্লিয়ার? স্যাচুরেটেড মানে ধরে নেবি যে 100% আমার ওয়াটারই আছে স্যাচুরেটেড মানে। ক্লিয়ার? স্যাচুরেটেড মানে আমার ধরে নেবি 100% ওয়াটারই আছে। ফুলি স্যাচুরেটেড মানে একটু ভালো করে বলা হয়েছে, আর কি শক্তপোক্ত করা হচ্ছে, শক্তপোক্ত। কি বললাম বুঝতে পারলি? কথাটাকে আরো শক্ত করা হচ্ছে। এক্স্যাক্টলি, রাতের ডিনার ব্যাপারটা বলা, ঠিকই বলেছিস তুই। নাও তোরা কিন্তু আমায় বলবি এরপরে, একটা বললাম সয়েল সলিড, একটা বললাম সয়েল মাস, একটা বললাম সয়েল সলিড, এটা বললাম সয়েল মাস, ঠিক আছে? দুটো মেয়ে, একটা এটা বললাম, একটা সাপোজ এ, একটা এ বললাম, একটা বি বললাম, ঠিক আছে? বলতো কার মন ঘন ঘন পাল্টাবে? বিয়ের মন। মেয়েরা ভালো করে বলবি আগে, কার বেশি মন আগে বেশি পাল্টাবে, কার মন ভেরিয়েবল? বিয়ের। এবার তোরা ছেলেরা বল, কাকে তোরা পছন্দ করবি, এ কে না বি কে? তোরা কাকে চুজ করবি, এ না বি? এ। তাহলে আমরা যখন আমরা নেবো কাকে ভালোবাসবো? আমরা সবসময়তে সয়েল সলিডকে। এটা স্টেবল প্যারামিটার, সয়েল সলিড স্টেবল প্যারামিটার। মানে কি, তুই জল ঢাল আর যাই ঢাল, আমার সয়েল সলিড আমার যেরকম ছিল সেরকমই থাকবে। ড্রাই কর আর জল ঢাল, যাই খুশি কর তোরা, সয়েল সলিড আমার যা ছিল ইনিশিয়ালি তাই থাকবে ফাইনালি। ইয়েস অর নো? বাস, যদি বুঝে গেছিস চল আমরা এবারে ফার্দার আবার মুভ করবো সাবজেক্টে। দেখবি অন সাইট মাটি যখন আমি তুলবো, অন সাইট যা খুশি কর, অন সাইট আমি যখন তুলবো জেনারেলি আমরা প্রেজেন্ট পাবো থ্রি ফেজ সিস্টেম, থ্রি ফেজ ডায়াগ্রাম আমরা প্রেজেন্ট পাবো। অন সাইটে আমরা থ্রি ফেজ ডায়াগ্রাম প্রেজেন্ট পাবো। ক্লিয়ার? না খুব ড্রাই, একবারে খুব ড্রাই, মানে প্রচুর রোদ দিয়েছে, বাট জেনারেলি তখনও কিন্তু আমাদের মানে ওই ভয়টার মধ্যে তখন ওয়াটার থাকে, 100% রিমুভ করা যায় না, একমাত্র ওভেনে না ঢোকালে আমরা 100% রিমুভ করতে পারবো না। ক্লিয়ার? তাহলে অন সাইডে আমরা বলবো কি, অন সাইডে আমরা কি বলবো, যে আমাদের অল টাইম কি থাকে, পার্সিয়াল স্যাচুরেটেড থাকে। ওভেনে আমরা ঢোকানোর পরে আমাদের ড্রাই করতে পারবো, আর বৃষ্টি হলেও তখন কিন্তু আমাদের 100% স্যাচুরেট হবে না। বৃষ্টিপাত হলেও একমাত্র বন্যা ছাড়া একমাত্র কিন্তু ফুল স্যাচুরেট করা যাবে না সয়েলকে, আমার এয়ার থেকেই যাবে, এয়ার আমার প্রেজেন্ট থেকেই যাবে। বল 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 কি বলছিস? স্যার বললাম ভয়েডটাকে 100% মানে জিরো করা যায় স্যার ভয়েডটাকে? যদি আমি ভয়েডকে জিরো করে দেবো সেটাকে আমি সয়েল বলবো না। যখন সয়েলের মধ্যে আমি ভয়েড জিরো করে দেবো তখন সেটা আমি সয়েল বলবো না। সয়েলের মধ্যে ভয়েড প্রেজেন্ট থাকবেই থাকবে। উইদাউট ভয়েড দিস ইজ নট এ সয়েল, দিস ইজ সলিড, মেবি লোহা, মেবি তো রক। কি বললাম বুঝতে পারলি?
সয়েল মানে ভয়েড অবশ্যই পেছনে থাকবে, মেবি ওয়াটার ফ্রম মানে মেবি তোর লিকুইড ফ্রম, লিকুইড মেবি ওয়াটার মেবি এয়ার। ক্লিয়ার উত্তম, বুঝে গেছিস? উত্তম বল। হ্যাঁ স্যার। নাও আমি প্রথমে দেখবো থ্রি ফেজ ডায়াগ্রামকে ভালো করে দেখবো, প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি তোরা বুঝবি, ক্লিয়ারলি। এটা কিন্তু আরসিসি নয়, একটু কষ্ট করে জায়গাটা, তোরা সব বুঝতে পারবি, মজা পাবি তোরা সবাই। নাও ফার্স্ট আমি দেখবো এই ফেজ, দেখবো এই ফেজটাকে দেখবো আমি তিনটে ফেজে ভাগ করেছি আমি, একটা সলিড পার্টিকেল, সলিড, একটা ওয়াটার, একটা এয়ার। আমি রাইটকে পার্ট করেছি, রাইটকে ভাগ করেছি ভলিউম দিয়ে, আর আমি লেফটকে দেখিয়েছি আমি ওয়েট দিয়ে। আমি রাইট পার্টটাকে শো করেছি ভলিউম দিয়ে বাই ভলিউম, এটাকে আমি শো করেছি ওয়েট দিয়ে। তাহলে বলবি তোরা আমাকে এটা বলতে পারি এখান থেকে এটা আমি বলতে পারি ভলিউম অফ সলিড, ইয়েস অর নো? ভলিউম অফ সলিড বলতে পারি কিনা বল? হ্যাঁ স্যার। মানে পুরো সলিডের ভলিউমটাকে বলতে পারি ভলিউম সলিড, ভলিউম সলিড বলতে পারি। ভেরি গুড। নাও তোরা বলবি আমাকে এটা ওয়াটার, এটা বলতে পারি ভলিউম অফ ওয়াটার, ইয়েস অর নো? বলতে পারি ভলিউম অফ ওয়াটার, আমি শো করেছি ভি ডাব্লিউ, এটা ভি ডাব্লিউ মনে হচ্ছে ভলিউম অফ ওয়াটার। আচ্ছা এটা বলতে পারি ভলিউম অফ এয়ার, বলতে পারি ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বলতে পারি। ভেরি গুড। নাও টেল মি ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার ইজ নাথিং বাট ভলিউম অফ ওয়াটার, বলতে পারি? এই সবাই রেসপন্স দে, সবাই রেসপন্স দে ভালো করে, ইয়েস অর নো? বলতে পারি। হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ নাও ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড, বলতে পারি ভলিউম, টোটাল ভলিউম। টোটাল ভলিউম মানে সলিড, ওয়াটার এবং এয়ারের ভলিউম। ভেরি গুড, ক্লিয়ার হয়ে গেছে সবার? না বের আসছি ওয়েট পার্টে। সবার কার মনে হচ্ছে যে খুব ইজি পড়া আছে, এগুলো তো সবাই জানতাম। ভালো করে এই ভুলটা কিন্তু করবি না, এই ভুলটা তারা কিন্তু করবি না। অনেক জিনিস জানতিস না, এখন ক্লিয়ার হবে। অনেক জিনিস জানতিস না, যারা জানতিস তারা চুপচাপ বসে থাকবি, মজা নেবি। যারা জানতিস না তারা ভালো করে মন দিয়ে শুনবি। আমি বেসিক থেকে শুরু করেছি, মানে কি বেসিক তো সেরকম তোরা লিঙ্ক আপ কর। আমি পুরো সয়েল মেকানিক্স পড়াবো, তোদেরকে আমি এইভাবে পড়াবো। দ্যাটস ওয়াই একটু ভালো করে মন দিয়ে শুনবি এবং কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে। হয় কেন বলছে স্যার এটা, মাথা মধ্যে নিয়ে আসবি, বারবার ধরে মাথা মধ্যে নিয়ে কেন পড়ছি সয়েল মেকানিক্স, একটু কনসেপচুয়াল পড়বি। কারণ এই সাবজেক্টটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ, মেবি গেট বল, মেবি এসি বল, বাট যেইটাই সেরকম পড়ে না, দুই একটা কোশ্চেন পড়ে, বেসিক থেকে কোশ্চেনগুলো পড়ে, বলে দেবো আমি তোদেরকে। কিন্তু আমাদের এই ফিল্ড অফ অ্যাপ্লিকেশন এটারও অনেক বেশি সয়েল মেকানিক্সে। যা খুশি তুই কর, সয়েল টেস্টিং হবেই হবে। তুই যা স্ট্রাকচার কর, সয়েল টেস্টিং হবেই হবে। এমন তো নয় তুই স্ট্রাকচার তো বানাবি এয়ারে, হাওয়াতে বানাবি, হয় কি হয় না? তাহলে সয়েল টেস্টিং হবেই হবে। দ্যাটস ওয়াই এটারও তুই আরসিসি করলে তুই আরসিসি কোথায় করবি বলতে আমাকে? আরসিসি করলে তুই কোথায় করবি? ফাউন্ডেশন করতেই হবে। তাহলে ফাউন্ডেশন যখন করতে হবে তখন কিন্তু আমাকে সয়েল পড়তেই হবে, জানতে হবে আমাকে। দ্যাটস ওয়াই এটারও কিন্তু ফিল্ড অফ অ্যাপ্লিকেশন অনেক বেশি, জানতে হবে ভালো সাবজেক্টটা। সবাই কিন্তু মজা পাবি সাবজেক্টটা, পুরো মজা পাবি, তোরা এনজয় করবি, ফিল করবি জিনিসটা। আর এটাই আমাদের বিউটি অফ দ্য সাবজেক্ট, তোরা ফিল করতে পারবি। এটারই আমার এই সাবজেক্টটা, এটা বিউটি কি, তোরা প্রত্যেকটা জিনিস ফিল করে, যেরকম আরসিসি তোরা ফিল করেছিস সেরকম এটা তোরা ফিল করতে পারবি, জিনিসগুলো লিঙ্ক করতে পারবি। চল এবার বুঝি আমরা আস্তে আস্তে করে। এয়ার, তোরা বলতো এয়ারের যে ওয়েট আমি বললাম ডাব্লিউ এ, আচ্ছা ডাব্লিউ এ যেগুলো বলতে পারি জিরো। এয়ারের জেনারেলি কোনো ওয়েট থাকে না, আর থাকলে সেটা নেগলিজিবল। আমরা অ্যাজ পার সয়েল মেকানিক্সে আমরা ধরবো না কোথায় আমার এয়ারের ওয়েট আর কোথায় আমার সলিডের ওয়েট। এখানে এয়ারের ওয়েট থাকলো সেটা আমার নেগলিজিবল অ্যাজ কম্পেয়ার টু সলিড, অ্যাজ কম্পেয়ার টু ওয়াটার নেগলিজিবল। দ্যাটস ওয়াই জিরো ধরে নেবো, নিয়ার অ্যাপ্রক্সিমেটলি ধরে নেবো, অ্যাপ্রক্সিমেটলি জিরো। না ওয়েট অফ ওয়াটার বললাম ডাব্লিউ ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ ওয়েট অফ ওয়াটার, আর ডাব্লিউ এস কে বললাম সয়েল সলিডের ওয়েট, ডাব্লিউ এস মিনস ওয়েট অফ সয়েল সলিড। না এই তিনটে যদি আমি যোগ করে দিই পেয়ে যাবো ডাব্লিউ, এস অর নো? তাহলে ডাব্লিউ বলতে পারি, ডাব্লিউ বলতে পারি ডাব্লিউ এস প্লাস ডাব্লিউ ভি, ডাব্লিউ এস প্লাস ডাব্লিউ ভি। আচ্ছা ডাব্লিউ ভি সমান ভি জায়গায় বলতে পারি ডাব্লিউ ভি ইজ নাথিং বাট ওয়েট অফ ওয়াটার, ওয়েট অফ ভয়েড মিন্স ওয়েট অফ ওয়াটার বলতে পারি। কেন? এয়ার ওয়েট জিরো, এখানে এয়ার ওয়েট জিরো, দ্যাটস ওয়াই বলতে পারি যে ওয়েট অফ ওয়াটার মিন্স ওয়েট অফ ভয়েড বলতে পারি, এখানে কোনো অসুবিধা নাই। তাহলে এটা গেল আমার থ্রি ফেজ সিস্টেমের কেস, এটা গেল থ্রি ফেজ সিস্টেমের কেস। সেম জিনিস এখানেও আছে, এখানেও আছে। আমি বললাম যে ড্রাই সয়েল, আমি বললাম ড্রাই সয়েল, ড্রাই সয়েল এই পার্ট হচ্ছে ভলিউম পার্ট, এটা হচ্ছে ওয়েট পার্ট। যদি বলি ভলিউম পার্ট তখন বলতে পারো যে ভি ইজ ইকুয়াল টু ভিডি। কেন বললাম? ভলিউম অফ ড্রাই সয়েল, এখানে আমার অনলি ফর সয়েল সলিড আছে, সয়েল সলিড আছে, সয়েল সলিড আছে, সয়েল সলিড আছে, এখানে অনলি ফর সয়েল সলিড আছে, সয়েল সলিড। ক্লিয়ার? আর বাকি আছে ভয়েডসও আছে, কিন্তু ভয়েডসের যে ভলিউম সেটা অকুপাই করে আছে, ভয়েডসের যে ভলিউম অকুপাই করেছে। দ্যাটস ওয়াই নন্দিনী কি করেছে, নন্দিনী আমাদের ওখানে ঢুকিয়েছে, ওখান থেকে বার করেছে ওর যে ভলিউম সেটা আমার কি হয়ে যাবে রে, ভলিউম অফ ড্রাই সয়েল কিনা বল। ওই ড্রাই সয়েলের ভলিউমটা আমার টোটাল ভলিউম হয়ে যাবে। তাহলে আমি বলতে পারবো যে ড্রাই সয়েলের যে ভলিউম ইজ নাথিং বাট টোটাল ভলিউম। একই জিনিস ঘুরিয়ে বেশি না দেখানো হচ্ছে, আর কিছুই না, একই জিনিস আসছে না। এটা হচ্ছে ভিএস মানে হচ্ছে ভলিউম সয়েল সলিড, আর ভিএ মানে হচ্ছে ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ এয়ার ইজ ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড। কারণ এখানে আর কিছু নাই, এখানে কি আছে অনলি ফর একটি সাথে একটি ছেলে, মানে বাবা মার একটি ছেলে, এখানে কি ভয়েড আছে বল।
বলে ভিতে ভিএস প্লাস ভিএ ইকুয়ালস টু ভিডিপি। ভিটা ভিডি মানে হচ্ছে ড্রাই সয়েল, ড্রাই সয়েল মিন্স ভিএস প্লাস ভিভি, ড্রাই সয়েল মিন্স ভিএস প্লাস ভিভি, নট ওয়েট। ভলিউম পাচ্ছি, ভলিউম থাকবে আর না। হ্যাঁ ওইটা এইখানে যখন করব আমি ওয়েট অফ সলিডস প্লাস ওয়েট অফ এয়ার ইজ নাথিং বাট টোটাল ওয়েট অফ দ্য সয়েল। নাও তোরা এখানে বল আমাকে, আমি এটা বলতে পারবো যে ওয়েট অফ টোটাল সয়েল মাস ইজ নাথিং বাট ওয়েট অফ দ্য সয়েল সলিড। হ্যাঁ স্যার। কেন? এর কোনো ওয়েট নেই, কিন্তু এখানে আমি বলতে পারতাম না ভলিউমের জায়গায়, কেন ভলিউম প্রেজেন্ট আছে, দ্যাটস আমি বলতে পারবো যে ওয়েট অফ সয়েল সলিড ইজ ইকুয়াল টু টোটাল ওয়েট মাস টোটাল বলতে পারি। অথবা এটা বলতে পারি যে ড্রাই সয়েলের যে ওয়েটটা সেটা আমার টোটাল সয়েল ওয়েট হয়ে যাবে, ড্রাই সয়েলের যে ওয়েটটা সেটা আমার টোটাল সয়েলের ওয়েট হয়ে যাবে, এটা বলতে পারি, কমেন্ট করতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। নাও এটা দিলাম ফিগার 1, এটা দিলাম ফিগার 2। ফিগার 1 হচ্ছে পার্সিয়ালি, ফিগার 2 হচ্ছে আমার কি টু ফেজ, বাট আমি বলবো ড্রাই সয়েল। নাও ফিগার 3, এখানে যেটা ওয়েটটা থাকবে সেটা হচ্ছে স্যাচুরেটেড, এটা হচ্ছে স্যাচুরেটেড, ড্রাই নয়, এখানে ছিল ড্রাই, এখানে স্যাচুরেটেড, এখানে 100% ভয়েড কি আছে, ওয়াটার ফিল করা আছে। এটা কি? এটা হচ্ছে ভলিউম কি রে? ভলিউম স্যাচুরেটেড সয়েল, ভলিউম অফ স্যাচুরেটেড সয়েল, ভি স্যাট। বাট বাকিগুলো সেমই আছে, বাকিগুলো আমার সেম আছে, কোনো প্রবলেম নেই। এটা বললাম ফিগার 3, কি নাম বললাম? স্যাচুরেটেড সয়েল। কি নাম বললাম? স্যাচুরেটেড সয়েল। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? না তোদের এখন কাজ কি? তোরা এই ডায়াগ্রামটাকে তোরা ভালো করে বানা, কোনটাকে? এইটাকে ভালো করে বানা তোরা খাতাতে। আমি তোরা সময় দিলাম, বানাবি তোরা, দিয়ে তোরা যেখানে খুশি নিয়ে যাবি, 20 মিনিট ব্রেক দেবো, এইটি ভালো করে বানাবি, এইটি ভালো করে ফ্রেশ করে বানাবি খাতাতে, আমাদের লাগবে কিছুক্ষণ পরে, তোরা বানাবি, দিয়ে তোরা 20 মিনিট ব্রেক নিবি। এখন বাজে কটা? এখন বাজে 8:05, 8:25 মিট করবো আমরা। ক্লিয়ার? শুধু 3 পেজটাই? হ্যাঁ, তোর অনলি 3 ফেজ সিস্টেম। ক্লিয়ার? চল ব্রেক দিলাম, তোরা এনজয় কর, বানা। ক্লিয়ার? তাহলে ওয়াটার কন্টেন্ট কি পেলাম? ওয়াটার কন্টেন্ট ইজ নাথিং বাট weight of water divided by weight of soil solid. Weight of water divided by weight of soil solid. Water content may be 0 for dry soil or more than 0 for partially saturated soil. For partially saturated soil more than 0. Clear? Now এখন কেস হচ্ছে, যদি আমরা বলি যে ওয়াটার কন্টেন্ট বা তোরা প্রথমে কথা বল যে ভলিউম অফ ভয়েড, এটা হচ্ছে কোর্স গ্রেন সয়েল, এটা হচ্ছে ফাইন গ্রেন সয়েল। ভালো করে বলবি আমাকে তোরা, এটা হচ্ছে কোর্স গ্রেন সয়েল, এটা হচ্ছে ফাইন গ্রেন সয়েল। কার ভলিউম অফ ভয়েড বেশি, কোর্স গ্রেন সয়েলের না ফাইন গ্রেন সয়েলের? কারণ ভালো করে দেখ, কারণটা দেখ, এটা হচ্ছে সাপোজ গ্রাভেল প্যাক্ট, এটা হচ্ছে গ্রাভেল আছে এর মধ্যে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ভয়েড, এটা হচ্ছে গ্রাভেল প্যাক্ট সয়েল, এটা হচ্ছে আমার কি আছে, ভয়েড। এগুলো ভয়েড, যেটা লাল কালার দিচ্ছে ভয়েড, লাল কালার যেটা আছে ভয়েড। ক্লিয়ার? না এখানে আছে ক্লে, এর পার্টিকেল অনেক ছোট, সাইজ অনেক ছোট, কিন্তু এর যে একটা ভয়েড, আর একটা ভয়েড, কমেন্ট অন মোর অর লেস, কোনটা বেশি? এর একটা ভয়েড, এর একটা ভয়েড, কমেন্ট অন মোর অর বেশি, কোনটা বেশি? মানে কোনটা বড়? যেটা আমার সিঙ্গেল গ্রেন, মানে যেটা বললাম গ্রাভেল আছে, সেখানে আমাদের কি আছে, ভয়েডটা বেশি, একটা ভয়েড বললাম, একটা ভয়েড বেশি, কার থেকে? এর একটা থেকে। নাও কমেন্ট অন নাম্বার অফ ভয়েড, এটাতে বেশি না এটাতে বেশি? ক্লেতে বেশি, ক্লেতে মাছ মোর গ্রেটার বেশি, কার থেকে? এই সয়েলের থেকে, এই গ্রাভেলের থেকে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন পাবো যে এর ভয়েডের পরিমাণ কম হলে, মানে নাম্বার অফ ভয়েডের পরিমাণ বেশি, মানে আমি বলতে পারি যে একটা ভয়েডে ছোট হলেও কার থেকে? গ্রাভেল থেকে, কিন্তু নাম্বার অফ ভয়েড বেশি, তখন নাম্বার অফ ভয়েড দিয়ে যদি একটা ভয়েড যদি গুণ করে দিস, টোটাল যে ভয়েড পাবো সেই ভয়েডটা অ্যাজ কম্পেয়ার টু গ্রাভেল আমার ক্লেতে বেশি হবে। কনক্লুশন, যদি আমার ভয়েড বেশি হয়, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কার? ক্লের বেশি না গ্রাভেলের বেশি? কমেন্ট অন ম্যাক্সিমাম আর মিনিমাম। যেহেতু ভয়েড বেশি, ওয়াটার বেশি আমার হোল্ড করতে পারবে কে? ক্লে পারবে। নাও টেল মি, ওয়াটার কন্টেন্ট কার বেশি, গ্রাভেলের না ক্লের? ওয়াটার কন্টেন্ট ক্লের। ওয়াটার যার বেশি হোল্ডিং ক্যাপাসিটি পাবো, যার বেশি হোল্ডিং ক্যাপাসিটি পাওয়ার, যার হোল্ডিং ক্যাপাসিটি বেশি, তার বেশি আমি ওয়াটার কন্টেন্ট পাবো। তাহলে আমরা এখান থেকে কনক্লুশন কি পেলাম, যে যার ফাইন গ্রেন সয়েল, যে যত ফাইন হবে তার হোল্ডিং ক্যাপাসিটি ভালো, তার রেসপেক্টে আমরা বলতে পারবো ওয়াটার কন্টেন্ট বেশি, কার থেকে? ফাইন কোর্স গ্রেনের থেকে। তাহলে বলতে পারবো যে ফাইন গ্রেন সয়েলের ওয়াটার কন্টেন্ট মোর অ্যাজ কম্পেয়ার টু কোর্স গ্রেন সয়েল। ইয়েস অর নো?
বেশি লেখা আছে এখানে, ওটাই লেখা আছে এখানে ইংরেজিতে, ওটা আমি লিখে রেখেছি ইংরেজিতে রেখেছি, যেটা বললাম বাংলাতে লেখা আছে ইংরেজিতে এখানে। ক্লিয়ার? নাও নেক্সট পার্ট। So in fine grained soil the soil size of one void is very less but number of void is very much more. That's why আমরা বলতে পারবো ক্লে কি ওয়াটার কন্টেন্ট বেশি কার থেকে, সিল্টের থেকে কার বেশি, মানে সিল্ট কার থেকে বেশি, স্যান্ডের থেকে, স্যান্ড কার থেকে বেশি, গ্রাভেলের থেকে। এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে, এটা যে ডিক্রিজিং অর্ডার, এটা যে ডিক্রিজিং অর্ডার কি ওয়াটার কন্টেন্ট সবচেয়ে বেশি কোথায়, ক্লেতে, তারপরে কি সিল, তারপরে কি স্যান্ড, তারপরে কি গ্রাভেল। সাইজ বেশি কার, গ্রাভেলের, তার থেকে ছোট কে স্যান্ড, তার থেকে ছোট কে সিল, তার থেকে ছোট কে ক্লে। মনে রাখবে এটা। ক্লিয়ার? নাও নেক্সট পার্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা এতক্ষণ পড়লাম কি ওয়াটার কন্টেন্ট ইজ নাথিং বাট ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ সয়েল সলিড, ওয়েট অফ সয়েল সলিড। আমরা কি বললাম, ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ সয়েল সলিড। আমরা ওয়াটার কন্টেন্ট এরকম করে বলতে পারবো যে ওয়েট অফ ওয়াটার টু দা টোটাল ওয়েট অফ সয়েল মাস। আমরা এরকম করে বলতে পারবো ওয়াটার কন্টেন্ট is the nothing but water content can be represented or can be defined with respect to soil mass. That means weight of water divided by weight of total weight of soil mass, মানে এরকম বলতে পারবো আমরা। ওয়াটার কন্টেন্ট বললাম আমরা এটা W dash is nothing but weight of water divided by weight of total weight of the soil. ওকে, নাও তাহলে কনক্লুশন কি পেলাম যে ওয়াটার কন্টেন্ট ক্যান বি রিপ্রেজেন্টেড উইথ রেসপেক্ট টু টোটাল সয়েল মাস, টোটাল ওয়েট অফ দ্য সয়েল মাস। আমরা বলতে পারি ডাব্লু ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই টোটাল ডাব্লু। এস অর নো বলতে পারি আমরা, এটাকে বলতে পারবি। নাও টেল মি উপরে কে ছিল, প্রথমে ছিল কি লিখলাম ডাব্লু ইজ ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার divided by weight of soil solid. Clear? Now soil solid are W total weight, comment on stable, K stable weight of solid stable, আর W কি ভেরিয়েবল। কেন, W চেঞ্জেবল, জল বাড়া W বাড়বে, জল কমা W কমবে। কিন্তু যদি বলি আমি ওয়েট অফ সলিড, জল বাড়া সেম সলিড, জল কমা সেম সলিড, স্টেবল কে এইটা। তা তুই বল যখন তুই ডিফাইন করবি তুই পাচ্ছিস একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু স্টেবল প্যারামিটার আর উইথ রেসপেক্ট টু আনস্টেবল প্যারামিটার। তুই বলতো অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং সিগনিফিকেন্স কার সিগনিফিকেন্স সবচেয়ে বেশি, ডাব্লু না ডাব্লু ড্যাশ? ডাব্লু কেন নয়, কারণ ডাব্লু ড্যাশের নিচে কি আছে, ওয়াটার আছে, টোটাল ওয়েট আছে। দ্যাটস ওয়াই দিস ইজ নট এ স্টেবল প্যারামিটার। অনলি WS মানে সলিড হচ্ছে স্টেবল প্যারামিটার। দ্যাটস ওয়াই আমি যখন করবো সলিড রেসপেক্টে কম্পেয়ার তখন আমি পাবো কি স্টেবল ভ্যালু। দ্যাটস ওয়াই সিগনিফিকেন্স কার বেশি সবচেয়ে, ডাব্লুর বেশি, ডাব্লু ড্যাশের নয় কিন্তু। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? ইয়েস অর নো? আমি বললাম দুটো পেলাম, একটা পেয়েছিলাম কি ডাব্লু পেয়েছিলাম, ডাব্লু মানে কি নর্মাল ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্ট। কি পেয়েছিলাম, ডাব্লু ডিভাইড বাই WS পেয়েছিলাম। ভেরি গুড। এখন পেলাম কি ডাব্লু ড্যাশ পেলাম। এটা বললাম যে এরকম করে আমরা বলতে পারবো, কি বললাম, ডাব্লু ড্যাশ ইজ নাথিং বাট ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই টোটাল ওয়েট অফ সয়েল মাস। এটা পেয়েছিলাম অনলি সয়েল সলিড, এটা পাচ্ছি টোটাল ওয়েট অফ সয়েল মাস। নাও অর্পিতা বলবি ওয়েট অফ সয়েল সলিড আর ওয়েট অফ সয়েল বা সয়েল মাস কোনটা আমার ভেরিয়েবল আর কোনটা ফিক্সড? মানে ভেরিয়েবল মানে কি, তুই জল বাড়া তোর ওয়েট বেড়ে যাবে, জল কমা তোর ওয়েট কমে যাবে। কিন্তু WS তুই জল বাড়া সয়েলের মধ্যে জল ঢুকা তোর ভয়েড ফিল হবে, কিন্তু ওয়েট অফ সয়েল সলিড আমার কিন্তু সেম থাকবে। তা তুই যখন কম্পেয়ার করছিস একটা করছিস উইথ রেসপেক্ট টু স্টেবল প্যারামিটার আর একটা করছিস তুই উইথ রেসপেক্ট টু আনস্টেবল প্যারামিটার, তুই বল কোনটা সিগনিফিকেন্স সবচেয়ে বেশি, কোনটা ভালো রেজাল্ট দেবে, ডাব্লু না ডাব্লু ড্যাশটা? এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই ডাব্লু মানে হচ্ছে যেটা বললাম ওয়াটার কন্টেন্ট উইথ রেসপেক্ট টু সয়েল সলিড ইজ মোর সিগনিফিকেন্স ইঞ্জিনিয়ারিং সিগনিফিকেন্স অ্যাজ কম্পেয়ার টু ডাব্লু ড্যাশ। ক্লিয়ার ভবতোষ? নাও আচ্ছা বললাম ডাব্লু ডিভাইড বাই ডাব্লু ইনটু 100। আচ্ছা এটা এরকম লিখতে পারি, দেখ তো এরকম কি লিখতে পারি, ইয়েস অর নো? লিখতে পারি কিনা বল?
লিখতে পারি? এইটা কিন্তু ওই ডাব্লু তখন যেটা বললাম কোনটা ডাব্লু এস। দেখ আমি দেখিয়ে দিচ্ছি লিখতে পারি কিনা। আমি কি বললাম যে ডাব্লু ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইড বাই ডাব্লু এস। এটা is stable into 100 water content, but can be represented with respect to total soil mass. That means weight of water divided by total weight, এটা বলতে পারি। আচ্ছা এইটাকে আমি বলবো এটাকে 100 দিয়ে গুণ করে দে, একই জিনিস গুণ করে দে। আচ্ছা নাও টেল মি, এইটাকে আমি বলতে পারি ডাব্লু ডিভাইড বাই 1 প্লাস ডাব্লু, এটা বলতে পারি। ডাব্লু কোনটা, এই ডাব্লু কোনটা, এই যে এটা বলতে পারি। নাও হাউ টু, কি করে বলবো সেটা দেখবো আমরা, এরপরে প্রুভ করবো। দেখ কি করে প্রুভ করবো দেখবি। নাও আচ্ছা তোরা বল ডাব্লু ডিভাইড বাই টোটাল ডাব্লু। ওকে নাও আমি কি করছি, একে ডাব্লু ডিভাইড বাই ডাব্লু এস প্লাস ডাব্লু করতে পারি কিনা বল, করতে পারি কিনা বল। হ্যাঁ স্যার। টোটাল ওয়েট ইজ নাথিং বাট সলিড ওয়েট প্লাস ওয়াটার ওয়েট, বলতে পারি কিনা বল। বলতে পারি। নাও উভয় পক্ষকে ডাব্লু দিয়ে ভাগ করে দে। WS না WS দেখ না কি করছি, কর দেখ আগে, যা খুশি তুই কর, তুই যেমন খুশি করে মিলা, কোনো অসুবিধা নেই। নাও কি পেলাম, 1 ডিভাইড বাই ডাব্লু এস ডিভাইড বাই ডাব্লু প্লাস 1, হ্যাঁ কি না বল। নাও 1 ডিভাইড বাই ডাব্লু প্লাস 1 বলতে পারি কিনা বল। ডাব্লু ডিভাইড বাই ডাব্লু এস কি নাথিং বাট ডাব্লু, এটা উল্টিয়ে দে পেয়ে যাবে, দেখ 1 বাই ডাব্লু পেয়ে গেছি। নাও 1 ডিভাইড বাই 1 প্লাস ডাব্লু ডিভাইড বাই ডাব্লু বলতে পারি কিনা বল। যদি বলতে পারি তাহলে বল ডাব্লু ডিভাইড বাই 1 প্লাস ডাব্লু বলতে পারি কিনা বল। যদি বলতে পারি তাহলে এটা মিললো কিনা বল। বাস হয়ে গেল, আর কিছুই নাই। নয়ন বুঝতে পারছিস নয়ন? হ্যাঁ স্যার, বেশ, যদি বুঝে গেছিস এগুলো তো আগের বার সেই ফ্রি ক্লাসে পড়ানো ছিল। এক্স্যাক্টলি পড়েছিলাম আরো ভালো করে পড়াচ্ছি। তখন ওগুলো আমাদের কন্টেন্ট কম ছিল, এখন কন্টেন্ট এনাফ কন্টেন্ট আছে। তোরা পড় না, কত পড়বি পড়। নাও নেক্সট পার্ট ভয়েড রেশিও। আচ্ছা ভয়েড রেশিও, আমি রেশিও বলছি, এখানে কিন্তু আমি হলে ডেসিমেল অথবা ফ্র্যাকশনে প্রকাশ করবো, হলে ডেসিমেল অথবা ফ্র্যাকশন। যদি বলি ডেসিমেল অথবা ফ্র্যাকশন মানে আমার কি পার্সেন্টেজ হবে না, ঠিক আছে, হলে আমার 0.25 অথবা 1 হতে পারে 1, হতে পারে 1.2 অথবা 0.25, 0.3 অথবা 3/4, যা খুশি হতে পারে। ফ্র্যাকশন হতে পারে অথবা ডেসিমেল হতে পারে। যদি ডেসিমেল তাহলে আমার 0.25 অথবা 0.3, অথবা আমরা বলতে পারবো 1/3 বা 1/5, এরকম বলতে পারি আমরা। ক্লিয়ার? এখানে পার্সেন্টেজ আসবে না, রেশিও আসবে। নাও হোয়াট ইজ ভয়েড রেশিও, আমরা তার জন্য দেখবো 3 ফেজ ডায়াগ্রাম। আমি আবার দেখাচ্ছি, উল্টাচ্ছি, তোরা নোট করো, ওখানে বার কর, ওটা বার কর, যেটা তোরা ড্র করেছিস ওটা উল্টা, কোথায় গেল উল্টা ওটা। দেখ আমি বললাম যে ভয়েড রেশিওকে আমি বললাম ই দ্বারা প্রকাশ করলাম, ই হচ্ছে ভয়েড রেশিও, ই দ্বারা প্রকাশ করছি। ভয়েড রেশিও ইজ নাথিং বাট ভলিউম অফ ভয়েড টু দা ভলিউম অফ সয়েল সলিড। যেটা বললাম সেটা আমি আবার বলছি, ভলিউম অফ ভয়েড টু দা ভলিউম অফ সয়েল সলিড, মানে ভলিউম অফ ভয়েড উইথ রেসপেক্ট টু সয়েল সলিড, ভলিউম অফ ভয়েড with respect to soil solid. Yes or no? বুঝতে পারলি? নাও এখন তোরা দেখবি, বড় স্লো হয়ে গেছে। এখন তোরা দেখবি নেক্সট পার্ট, E is equal to VV by VS। ক্লিয়ার? না তোরা বলতো ভয়েড কার বেশি, ক্লের না গ্রাভেলের?
ক্লে স্যার। তাহলে আমরা বলতে পারবো যে ভয়েড রেশিও ক্লের বেশি, আমরা বলতে পারবো যে ভয়েড রেশিও ক্লে হচ্ছে বেশি অ্যাজ কম্পেয়ার টু গ্রাভেল, ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে বলতে পারবো আমরা যে ভয়েড রেশিও ই ক্লে মোর দেন ই গ্রাভেল। ইয়েস, কেন? ক্লে আমার ভয়েড বেশি থাকছে, আমার টোটাল যে ভয়েড সেটা হচ্ছে ক্লের বেশি অ্যাজ কম্পেয়ার টু গ্রাভেল, আমরা বলতে পারলাম মানে ফাইন গ্রেন সয়েলের আমার ভয়েড রেশিও বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু কোয়ার্টজ গ্রেন সয়েল। ক্লিয়ার? না, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্ষেত্রে, তোরা বলতো ভয়েড রেশিও কোনদিন কি জিরো হতে পারে? দেখে না দেখে বল, মানে দেখলেও দেখো কনসেপ্ট ক্লিয়ার করে বলবি। ভয়েড যদি জিরো হয়, ভয়েড যদি জিরো হতে হবে, তোরা বলতো, আমি বললাম ই ইজ ইকুয়াল টু ভিবি বাই ভিএস। এটা জিরো করতে গেলে আমাকে ভিবি কে জিরো হতে হবে, আমাকে এটা জিরো করতে গেলে এটা ভিবি কে জিরো হতে হবে, ভলিউম অফ ভয়েডকে জিরো হতে হবে। না উত্তম বলবি, তোর ভাষাতে বল, ভলিউম অফ ভয়েড কি আমার কোনদিন জিরো হতে পারে? উত্তম বল। না স্যার, হবে না স্যার। কেন হবে না? কারণ উইদাউট ভয়েড আমাদের সয়েল নয়, সেটা উইদাউট ভয়েড সয়েল নয় কিন্তু, তাহলে সয়েলে অবশ্যই ভয়েড প্রেজেন্ট থাকবে। আর কতবার যে এক্সামে কোশ্চেনটা এসেছে যে ভয়েড রেশিও রেঞ্জ কি, ভয়েড রেশিও কি, নট ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো, এটা মানে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার? অনেকবার এসছে কোশ্চেনে, ভয়েড রেশিও কোনোদিন জিরো হতে পারে না। কেন যেতে পারে না? বিকজ ভলিউম অফ ভয়েড ইজ নট ইকুয়াল টু জিরো, ভলিউম অফ ভয়েড ইজ নট ইকুয়াল টু জিরো, দ্যাটস ওয়াই ভলিউম অফ ভয়েড অলসো নট ইকুয়াল টু জিরো, মনে রাখবি। ক্লিয়ার? That's so we can say that for any types of soil, void ratio more than 0. It can be 1, it can be 1.2, it can be 1.5 and so on, but not equal to 0. Then how 1 কি করে বলবি তোরা এবারে বল, তোরা নিজেরাই বলতে পারবি, আমি বলবো না কিছু। তোরা বলতো, আমরা পেলাম কি ইজ ইকুয়াল টু ভিবি ডিভাইড বাই ভিএস পেলাম। তাহলে তোরা বলতো ভলিউম অফ ভয়েড আর টোটাল ভলিউম অফ সলিডস এর পার্টটা বলছি আমি, এরা কি দুজনের সমান হতে পারে? হ্যাঁ। পারে। তা যখন পারবে, যখন সমান হবে তখন কি হয়ে যাবে? 1 হবে। যখন সমান হবে তখন 1 হবে। আচ্ছা টেল মি, এটা সাপোজ এয়ার, এটা সাপোজ ওয়াটার, আর এটা সাপোজ সলিডস। তোরা বলতো এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে ওয়াটার, এটা সলিডস। তাহলে বলতো ওরা এখানে ভলিউম অফ ভয়েড ইজ মোর দ্যান ভলিউম অফ সলিড, ইয়েস অর নো? তাহলে এটা বলতে পারবো যে ই এর মান মোর দ্যান 1, ইয়েস অর নো? বলতে পারবো কি এই ক্ষেত্রে? বলতে পারবো কি না বল, এই ক্ষেত্রে বলতে পারবো। বাট মাইন্ড ইট ই নট ইকুয়াল টু 0, মাইন্ড ইট ই নট ইকুয়াল টু 0 মানে একবার সবসময় মনে রাখবে এটা ই নট ইকুয়াল টু 0, 0 থেকে ছাড়া যা খুশি হতে পারে। ওকে চল, আরে প্রত্যেকটা টপিক তোরা ফিল করছিস, প্রত্যেকটা টপিক ফিল করছিস, তোরা ফিল করবি কিন্তু, এগুলো পুরো ফিলের জিনিস এগুলো। আর সয়েল মেকানিক্স খুব বিউটিফুল সাবজেক্ট। তো তোর অনেক কনসেপ্ট ক্লিয়ার করবে এখানে, সয়েল মেকানিক্সে। নাও নেক্সট পার্ট হচ্ছে পোরোসিটি। এটা আমরা ভয়েডকে রিপ্রেজেন্ট করব, কিন্তু ইন টার্মস অফ টোটাল ভলিউম। ওটা করেছিলাম ইন টার্মস অফ সলিড, এখানে আমরা করব ভয়েডকে রিপ্রেজেন্ট করব এখানে ইন টার্মস অফ কি, টোটাল সয়েল মাস। ওখানে করেছিলাম উইথ রেসপেক্ট টু সয়েল সলিড, এখানে করব টোটাল সয়েল মাস। যেরকম ওয়াটার কন্টেন্ট ডাব্লু আর ডাব্লুএস ছিল, এখানেও সেম জিনিস। ওখানে ছিল ওয়েট অফ কি সয়েল সলিড মানে ওয়াটার কন্টেন্ট, আর এখানে আমার ভয়েড মানে কি ভিবি বাই ভিএস ই ছিল। বাট যখন বলো পোরোসিটি, তখন কিন্তু আমাদের ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম অফ সয়েল মাস হবে। ইজ ইকুয়াল টু বলবো তখন ভলিউম, সরি এন পোরোসিটি বলবো এন দ্বারা বলো, এন পোরোসিটি ইজ নাথিং বাট এন ইজ ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম অফ সয়েল মাস, ভি টোটাল ভলিউম অফ সয়েল মাস। না কনসেপ্ট ক্লিয়ার করে বুঝবি তোরা এরপরে। এইটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসতে পারবো, দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো এটাকে পোরোসিটি অর পার্সেন্টেজ ভয়েড। কোনো জায়গাতে এই পোরোসিটির নামটা না লিখে এরকম বলা যে পার্সেন্টেজ ভয়েড এত, দ্যাট মিন্স ইজ নাথিং বাট পোরোসিটি এন। পোরোসিটিকে আমরা এন দ্বারা পাস করবো, দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো এন ইজ ইকুয়াল টু ভিবি বাই ভি। ভিবি মানে কি ভলিউম অফ ভয়েড, ভি মানে কি টোটাল ভলিউম অফ সয়েল মাস। তাকে আমরা 100 দ্বিগুণ করে দিলে পেয়ে যাবো একটা পার্সেন্টেজ ভ্যালু, মেবি 50%, মেবি 20%। ক্লিয়ার? নাও টেল মি এন
n এর মান কোনোদিন 0 হতে পারে? নট ইকুয়াল টু 0, 0 হতে পারে না। কেন? উপরে কি আছে? উপরে আমাদের সেই জিনিসটা আছে যেটা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, ভলিউম অফ ভয়েড। ভলিউম অফ ভয়েড কোনোদিন 0 হতে পারে না। দ্যাটস ওয়াই n এর মান কোনোদিন 0 হতে পারে না। নাও টেল মি, n এর মান 1 হতে পারে? 1? ইয়েস অর নো? বলে ফেল তোরা। হতে পারে? যদি 1 হয়, যদি 1, ভালো করে শুনবি মন দিয়ে, ভালো করে মন দিয়ে শুনবি। যদি 1 হয়, যদি 1 হয় তাহলে আমার ভলিউম অফ ভয়েড এবং টোটাল ভলিউমকে আমার এক মানে সমান হতে হবে। যদি 1 হয় তাহলে ভলিউম অফ ভয়েড আর টোটাল ভলিউম কি আমাকে সমান হতে হবে। এটা সেরকম জিনিসটা যেরকম আমাদের নয়ন কি করেছে, নয়ন গাড়ির ভিতরে থেকে গাড়িটাকে ঠেলছে, দিয়ে বলছে গাড়িটা গড়াচ্ছে না। নয়ন গাড়ির ভিতরে চেপে গাড়িটাকে ঠেলছে, দিয়ে বলছে গাড়িটা গড়াচ্ছে না। সেরকম জিনিসটা এখানে, যে ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ টোটাল ভলিউম সমান হতে পারবে। কখন হবে সমান? সমান তোরা বল আমাকে। ভলিউম টোটাল ভলিউমের মধ্যে ভয়েড যদি আমার শুন ভালো করে মনে শুনবি, এক্স্যাক্টলি সলিড থাকবে ওখানে, সলিড থাকবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই ভলিউম অফ ভয়েড ইজ অলওয়েজ লেস দেন টোটাল ভলিউম। ভলিউম অফ ভয়েড ইজ অলওয়েজ লেস দেন টোটাল ভলিউম। That's why is not equal to 1. That's why is not equal to 1 or more than equal to 1. Not more than equal to 1. Clear? or আমরা বলতে পারবো not more than equal to 1. Clear? not more than equal to 1. Clear? তাহলে রেঞ্জ কি পেলাম? তাহলে n এর মান 0 হতে পারে না আর 1 হতে পারে না। তাহলে 0 থেকে বড় অথবা 1 থেকে ছোট, 0 থেকে বড় অথবা 100% থেকে ছোট। কনক্লুশন ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষাতে এসছে এটা। এসএসসি যেই তো এগুলো দিয়ে কোশ্চেনগুলো করে, এসএসসি যেই এখান থেকে কোশ্চেনগুলো করে। না নেক্সট পার্ট তোরা বলবি। এরপরে একটা পেলাম ই, একটা পেলাম এন, দুটোই কি আমরা করছি ভয়েরকে রিপ্রেজেন্ট, কোনটা করছি উইথ রেসপেক্ট টু সলিড, আর এটা করছি আমরা উইথ রেসপেক্ট টু টোটাল ভলিউম। বলতো কার সিগনিফিকেন্স বেশি, ভয়েড রেশিও না পোরোসিটি? আমায় বলতেই হবে না, তো নিজেরাই বলতে পারবি। কনসেপ্ট সেম কনসেপ্ট। কে ভেরিয়েবল কে স্টেবল? ভয়েড রেশিও স্টেবল উইথ রেসপেক্ট টু কি সলিড ভলিউম অফ সলিডের ভলিউমটা সেম থাকছে, চেঞ্জ হবে না। কিন্তু যখন বলো টোটাল ভলিউম, ই ডিপেন্ড আপন কি টোটাল ভলিউম অফ ভয়েডের উপর ডিপেন্ড করতেছে। যখন ভয়েড বাড়ছে তখন ভলিউমও বাড়ছে, যখন ভয়েড কমছে তখন ভলিউমও কমছে। কার? টোটাল ভলিউম অফ সলিড। ক্লিয়ার? দ্যাটস ওয়াই porosity is not a stable parameter. কোনটা স্টেবল? void ratio. That's why engineering significance also is more as compared to porosity. Clear? Now বল VB আর V not equal কেন? ভলিউম টোটাল ভলিউমকে তুই যদি বলিস ভয়েড আছে, সেখানে কেমন সয়েল থাকবে? তুই বল আমাকে। টোটাল ভলিউম মিনস বলিস ভয়েড, তুমি একটা বেলুন, সেখানে সয়েল থাকবে না, পুরোটাই আমার ভয়েড। দ্যাটস ওয়াই নট ইকুয়াল টু। না আমি বলবো, এবারে দেখবো রিলেশন, আমরা কি বলবো? n ইকুয়াল টু বলতে পারবো না নিশ্চয়ই, যে আমরা বলবো n ইকুয়াল টু ভিবি বাই ভি। ইয়েস অর নো? সরি ভি, হ্যাঁ। নাও টেল মি ভলিউম, সরি হ্যাঁ নাও টেল মি ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই, বলতো ভলিউম অফ সলিডস প্লাস ভলিউম অফ ভয়েড। হ্যাঁ কি না বল? বেশ, ভেরি গুড, বলতে পারি। নাও ভলিউম অফ ভয়েড দিয়ে ভাগ করে দে উপর নিচকে, বল। কি সলিড দিয়ে বল, করে দেখবি তোরা, আমি করে দেখাচ্ছি, তোরা নিজেরা করে দেখবি এরপরে। নাও টেল মি, এটা বলতে পারবো 1 বাই n, সরি 1 বাই e প্লাস 1। নাও টেল মি, এটা বলতে পারবো 1 ডিভাইড বাই 1 প্লাস e ডিভাইড বাই 1 e, বলতে পারবো এটা e ডিভাইড বাই 1 প্লাস e। তাহলে বলতে পারবো n ইজ নাথিং বাট n ইজ ইকুয়াল টু e ডিভাইড বাই 1 প্লাস e, বলতে পারবো। নাও
তাহলে যদি যদি বলিস ঘুরিয়ে যদি আমি n ইজ ইকুয়াল টু e ডিভাইড বাই 1 প্লাস e পাই, তাহলে e ইজ ইকুয়াল কত হবে? সেম প্রসিডিউর করতে পারবি তোরা, e ইজ ইকুয়াল টু নাথিং বাট n ডিভাইড বাই 1 মাইনাস n, n ডিভাইড বাই 1 মাইনাস n। এগুলো মনে রাখবি, এগুলো অনেকবার কোশ্চেন আসছে এখান থেকে, প্রবলেম এসছে এখান থেকে, টুকটাক প্রবলেম এসছে। ক্লিয়ার শুভদীপ? পুরো ক্লিয়ার হয়েছে? বেশ, এইটুকুই আজকে, আর পড়াবো না। এবার ডাউট বল, এরপর ডাউট বল তোরা। এবার ডাউট বল, বলে ফেল। উত্তম, সৌরভ, শুভময়, নয়ন, অনিমা, অনিক, অর্পিতা, কৌস্তব, দেবস্মিতা, বিক্রম, সব্যসাচী, শুনতে পেলাম না কথাগুলো, শুনতে পেলাম না, জোরে বল। ঠিক আছে, চল কর, ভেরি গুড, চল কর, এটা ম্যাথ কর। নাও সাপোজ ধর একটা সয়েল যার ভলিউম অফ ভয়েড ইজ ইকুয়াল টু, সাপোজ ধর বললাম যে 25 mm3, একটা সয়েল যার ভলিউম অফ ভয়েড হচ্ছে 25 mm3। নাও ভলিউম অফ সয়েল সলিড ইজ ইকুয়াল টু, বা এটা তোরা বল ভলিউম অফ টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু, সাপোজ বললাম যে 150 mm3। বার কর ই, বার কর এন, জলদি করে বার কর ই, বার কর এন। তারপর একটা প্রবলেম খুঁজছি দিবা করছি আমি তো জন্য। কত আসছে বল? 4.16 আসবে, এইটা ঠিক করে কর রে, দশমিক আসবে, দশমিক। হ্যাঁ 0.2 কি করে পেলাম? ভি মাইনাস ভিপি বলতে পারি 150 মাইনাস 25। সৌরভ বল তো এটা কত আসছে? 125 কিনা বল? তাহলে বল ই কত হবে? ইজ নাথিং বাট ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড ইজ নাথিং বাট কত? 25 ডিভাইড বাই 125, কত আসছে? 0.2 আই থিঙ্ক, তাই তো? নাও এন That's 0.167 যা আসছে কর, 167 0.2 আসছে স্যার, 0.2 আসছে। স্যার 0.2 এ তো একের পর পয়েন্ট। হ্যাঁ 5 একে 5, 5 25 একে 25, 25 5 125, তাহলে 0.2 তো আসবে। 150 আছে তো। এটা কি দেখ রে টোটাল ভলিউম না। এবার বল পোরোসিটি নাথিং বাট ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম। এটা তুই ঠিক বলছিস, এটা ঠিক বলছিস, এটা 100 দিয়ে গুণ করে দে। তাহলে এনটা আসছে, হ্যাঁ আমি এন দিয়ে করেছি, হ্যাঁ এনটা আসছে 280 ডিভাইড বাই 150 ইজ নাথিং বাট কত রে? 100 দিয়ে গুণ করে দে, কত আসছে বল? 16.7। ক্লিয়ার? এটা পেয়ে গেলাম এটা। ওকে, নাও একটা প্রবলেম কর, জাস্ট ওয়েট একটু দাঁড়া, আমাকে সময় দে, একটা প্রবলেম খুঁজে বার করি, একটা কঠিন দেখে করে দিই। উত্তম ঠিকই বলেছে, এটা প্রবলেম করানো উচিত, এগুলো করাবো, ডোন্ট ওয়ারি, এগুলো করাবো পরীক্ষা মানে ক্লাসে করাবো, এগুলো আমি চাপের কিচ্ছু নেই, সব করাবো তোদের আমি। সকাল মেকানিক্স তোদের আমি এখন পড়িয়ে দেবো, তোদেরকে কোনোদিন পড়তে হবে না। দেখি কি করতে পারি সেটা। A soil sample has void ratio is equal to 0.5.
নাও কমেন্ট অন পোরোসিটি, এন কত দেখি কেউ কে বলতে পারিস, কে বলতে পারিস দেখি। কত আসছে বল। 33.3%. 33.3%. 33.3. সবাই কর সবাই কর, ঠিক 33.3. বাকিরা বাকিরা কর। বাকিরা কর। আর এই কোশ্চেনগুলো আসে যেইতে, এইসব কোশ্চেনগুলো আসে। এটা কত আসছে রে, ই ইজ ইকুয়াল টু নাথিং বাট এন ডিভাইড বাই 1 মাইনাস এন। যখন থাকবে এন নেগেটিভ তখন মাইনাস করবি, যখন থাকবে এন তখন নেগেটিভ করবি। যদি বলি এন কত তখন উপরে ই আছে, ই মানে প্লাস হবে কিন্তু মাইনাস মাইনাস হবে, এরকম করে মনে রাখবি, এরকম করে মনে রাখবি। এন মানে নেগেটিভ মাইনাস করে যাবে। যদি বলি এন কত, ই ডিভাইড বাই 1 প্লাস ই, পুরোটাই পজিটিভ। যদি বলি এন কত, সরি ই কত, যদি বলি ই কত, ই মানে হচ্ছে কি এন ডিভাইড বাই 1 মাইনাস এন করবো, কেন আমার নেগেটিভ আছে, এন মানে নেগেটিভ। 0.33 স্যার ওটা। হ্যাঁ 0.33 মানে 33.3%। কত রে তাহলে, ই ইজ ইকুয়াল টু এন ডিভাইড বাই 1 প্লাস 1 মাইনাস এন, 0.5 ডিভাইড বাই 1 মাইনাস 0.5 কত আসছে 0.33। দ্যাট মিন্স বলতে পারি 33.33%। ওহো হো 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 ওহো, ঠিক 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 দেখেছিস, আমি ভুল করছি। 47%. না না 33 আসবে। n is equal to e divided by 1 plus e is nothing but e কত 0.5 divided by 1 plus 0.5 কত আসছে 33.33। যদি 100 দিয়ে গুণ করে দিস হবে এটা, তাই তো? ঠিক আছে, ওকে। নাও নেক্সট কোশ্চেন কর। এ স্যাচুরেটেড সয়েল মাস হ্যাজ এ পোরোসিটি অফ 35%, হ্যাজ এ পোরোসিটি অফ 35%। নাও ফাইন্ড ভয়েড রেস, ই কত? বাকিটা কর, সবাই কর সবাই কর। দাদা প্রশ্নটা আরেকবার বলো তো। এন দেওয়া আছে, ই কত হবে? বাকিরা ওকে, তাহলে ই ইজ ইকুয়াল টু এন ডিভাইড বাই এন 1 মাইনাস এন। এন কে 0.5 মানে 35 ইউজ করা, 35 ডিভাইড বাই 1 মাইনাস 0.35, এটা কত আসছে রে 0.54। ঠিক আছে, ওকে ঠিক আছে। এনিথিং এলস? পরের দিন আরো প্রবলেম করাবো, কোনো অসুবিধা নেই, পরের দিন আরো প্রবলেম করাবো। ওকে অল অফ ইউ? ঠিক আছে ঠিক আছে, স্যার বল। বলছি ওই ফকুল্যান্ড আর ওখানে সে H2H আর ওটা আরেকবার বলে দিন না স্যার, ঠিকটা ঠিক হলো। নে কোয়ান্টার সয়েল আমি ড্র করছি, কোয়ান্টার সয়েল ড্র করেছি, কি জিনিস জানি না আমি ড্র করেছি। দাঁড়াতো একটু, দাঁড়াতো একটু দাঁড়া। হ্যাঁ বলো, সাড়ে নটা, যখন সাড়ে নটায়, সাড়ে নটা ঠিক আছে আপনার পেমেন্টটা একটু বাকি আজকালের মধ্যে করে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দেখ, এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে এজ, এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে এজ, এটাও এজ, মানে এইটা পুরো আমার এজ, আর এগুলো পুরো ফেস সেন্টার। এখন তোরা বলতো সেন্টার থাকে আমার নেগেটিভ আর এজে থাকে আমার পজিটিভ, এজে থাকে আমার পজিটিভ আর ফেসে থাকে আমার কি নেগেটিভ, ফেসে আমার নেগেটিভ এজে আমার পজিটিভ। অ্যাট্রাকটিভ কখন হবে? অ্যাট্রাক্ট কখন হবে? কখন হবে? যখন পজিটিভ এবং নেগেটিভ হবে। তোরা বলতো এটা যদি আমার ফেস হয়, এটা যদি আমার এজ হয়, এখানে বলতো অ্যাট্রাকটিভ কিনা, অ্যাট্রাকটিভ কিনা, অ্যাট্রাকটিভ কিনা?
হ্যাঁ স্যার। এগুলো সব অ্যাট্রাকটিভ, এগুলো সব অ্যাট্রাকটিভ, এগুলো সব অ্যাট্রাকটিভ। অ্যাট্রাক্ট নেট যখন অ্যাট্রাকটিভ ফোর্স তখন বলতো আমার ফাকুলেন্ট না ডিসপার্স? ফকুলেন্ট। ফাকুলেন্ট। কি ওরিয়েন্টেশন? এজ টু ফেস। কি ওরিয়েন্টেশন? এজ টু ফেস। আর একটা হচ্ছে ফেস টু ফেস। কোথায়? ডিসপার্স স্ট্রাকচার। ডিসপার্স স্ট্রাকচারে ফেস টু ফেস। বাস হয়ে গেল, আর কিছুই নেই। তাহলে নোটটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ চেঞ্জ করে বলে দিয়েছি, চেঞ্জ করে নেবে, চেঞ্জ করে নেবে বলে দিলাম তো আমি, ওদের লিখে দিয়েছি আমি এখানে, দিয়ে দেবো। দাদা ওয়াটার বন্ডের যে আরো দুটো নাম বললে না, ওটা হচ্ছে নোটের মধ্যে একটু মেনশন করে দিও তো। ঠিক আছে করে দেবো, খুশি করে দেবো, আমি করে দেবো। ওয়াটার বন্ড অথবা আমরা বলতে পারি কি সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, মানে তোর সেকেন্ডারি কোভ্যালেন্ট বন্ড, অথবা আমরা বলতে পারি ভ্যান্ডার ওয়াল ফোর্স। ভ্যান্ডার ওয়াল ফোর্স। ওকে চলো আজ তাহলে গুড নাইট, কালকে আবার দেখা হবে সার্ভেতে।